অলরাইট, তো আজকে আমরা যেটা দেখব, আজকে আমরা দেখব হচ্ছে ফিনাল জাজ, অনেসু এবং অনেডাস নিয়ে। তো আমরা এই পর্যন্ত ফিনাল জাজ নিয়ে আলোচনা করেছিলাম। ফিনাল জাজ মানে কি? ফিনাল জাজ হচ্ছে সাধারণত ফাইনাল সেন্টেন্স আমরা বলে থাকি, যেটা সাধারণত কোনো মানে আমাদের কোনো আম, কোনো কিছু করা, যেটার একটা পরিণতি বোঝায়, একটা রেজাল্ট বোঝায়। তো এক্ষেত্রে ফিনাল জাজ সম্পর্কে আমরা দুইটা পড়েছিলাম, দুইটা কানেক্টর আমরা পড়েছিলাম। একটা ছিল হচ্ছে ডামিট, আরেকটা ছিল হচ্ছে, আপনাদের মনে আছে, ডামিট, আরেকটা কি ছিল? উমসু। হুমসু। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ডামিট পড়েছিলাম, উমসু পড়েছিলাম। এখন ডামিট আমরা ইউজ করি যেভাবে, উমসু যেই স্ট্রাকচার ইউজ করেছি ওটার পাশাপাশি আমরা আজকে আরো দুইটা কানেক্টর আলোচনা করবো, সেটা হচ্ছে অনেসু এবং অনেডাস। এখন প্রশ্ন হচ্ছে আমরা অনেস্টটা কখন ইউজ করব, অনেডাসটা কখন ইউজ করব। তো এই দুইটার সাথে কিন্তু অনেকটাই আমরা বলতে পারি ডামিট এবং উমসুয়ের সামঞ্জস্য রয়েছে। এই সামঞ্জস্যটা কোথায় এবং আমরা কখন ইউজ করব অনেস্টু এবং অনেডাস, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই জিনিসগুলা আমাদের জন্য জানাটা এই জন্য ইম্পর্ট্যান্ট, কারণ আমি বারবারই বলছি, আমাদের লেখার ক্ষেত্রে, আমাদের সাইবেনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো পার্ট আছে। সেক্ষেত্রে আমাদের প্রথম পার্ট হচ্ছে একটা ইমেল লিখতে হবে 70 থেকে 80টা ওয়ার্ডের। সেকেন্ড হচ্ছে আমাদের একটা মাইনুং দিতে হবে, মাইনুং লিখতে হবে। মাইনুং সেটা যে কোনো একটা টপিক হতে পারে, সেটা একটা কমপ্লেইন্ট হতে, বেশ প্যারাডাইম হতে পারে, হতে পারে ফর এক্সাম্পল বাচ্চাদের ফোন চালানো নিয়ে একটা টপিক থাকতে পারে, সেটা নিয়ে আমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হবে। এখন লেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রামাটিক্যাল ইউজগুলো করা। আমরা নর্মাল যে সেন্টেন্সগুলো লিখবো, এই বেআইনসে পাশ করার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে কানেক্টরগুলো আমরা পড়ছি। আমরা পাশাপাশি ছয়টা লিগে কানেক্টর পড়বো। ফিনাল জাস্টে দুইটা কানেক্টর পড়েছি, আজকে দুইটা পড়ছি আমরা। এই কানেক্টরগুলোর সঠিক ইউজগুলো আসলে সাইবেনের যদি আপনারা যদি না করতে পারেন, সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু ভালো মার্ক পাওয়াটা কিন্তু ডিফিকাল্ট, পাস করাটা ডিফিকাল্ট। তো এই জন্য এই জিনিসগুলো, এই কানেক্টরগুলো, গ্রামারগুলো ইউজ করার চেষ্টা করবো আমরা সবসময়। এবার আসি হচ্ছে আমরা অনেসু অনেডাসের ইউজটা কখন করব। এখন সাধারণত হচ্ছে অনে, এগুলা অনে আমরা, আপনারা দেখে বুঝতে পারছেন, অনে সাধারণত, অনে মানে হচ্ছে কোনো কিছু ছাড়া। তো এগুলো আমরা ব্যবহার করে থাকি যে কোনো কিছু ঘটা, কোনো একটা সিচুয়েশন এক্সপ্লেন করার জন্য, যেটা ঘটেছে কোনো কিছু ছাড়া। ঠিক আছে, যেমন হচ্ছে আমি তোমাকে ছাড়া আগামীকালকে কাজে যাব, আমি তোমাকে ছাড়া আগামীকালকে অথবা আজকে আমি সিনেমা দেখতে যাব, আমি তোমাকে ছাড়া আম, সামনের মাসে আমি ঘুরতে যাব। তো তোমাকে ছাড়া এ অন এ ডাস অন এ সু, এটা হচ্ছে আসলে কোনো কিছু করা, যে কোনো একটা ঘটনা, যে কোনো সিচুয়েশন, যে কোনো প্রেক্ষাপটে যেটা কোনো কিছু করা, বাট যে কোনো কিছু করার মাধ্যমে একটা সিচুয়েশন ঘটা, বাট এই একটা স্পেসিফিক কিছু আমি না করে আমি কাজটা সম্পাদন করছি। এই জায়গায় আমরা সাধারণত অনেডাস অনেসু ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা অনেসু অনেডাস ইউজ করব। প্রথমত আসি, আমরা আগে ফিনাল যাচ্ছে যেভাবে শিখেছিলাম, ডামিট এবং হচ্ছে উমসু। তো ডামিট আমরা কখন ইউজ করি? ডামিট আমরা ইউজ করি, উমসু আমরা ইউজ করি তখনই, যখন আমাদের দুইটা মানে সেন্টেন্সের সাবজেক্টটা সেম থাকে। সেম যদি থাকে তখন আমরা সেটাকে উমসু ইউজ করতে পারবো। কিন্তু আমরা যখন ডামিট ইউজ করব, তখন আমাদের সাবজেক্ট সেম সাবজেক্ট হোক, ভিন্ন সাবজেক্ট হোক, মানে আমাদের হবজাস নেবেনজাস, আমাদের দুইটা বাক্য আছে, হবজাস আছে, নেবেনজাস আছে। হবজাস নেবেনজাসের সাবজেক্টটা যদি সেম হয়, তখন আমরা উমসু করতে পারবো। আর ডামিটের জন্য এটা আসলে ম্যাটার করে না, সেম সাবজেক্টও হতে পারে, ভিন্ন সাবজেক্টও হতে পারে। এখানেও এক্স্যাক্টলি সিমিলার সিচুয়েশন আমরা দেখতে পাই, সেটা হচ্ছে অনেসু এর কারণে। আপনারা খেয়াল করেছেন উমসু অনেসু, যেহেতু সু আছে এখানে, ওই প্রেক্ষাপটে আপনারা মনে রাখতে পারেন অনেসু উমসু থাকবেই, তখন আমাদের সেম সাবজেক্ট থাকতে হবে। আর অনেডাস, এটা অনেকটা বলা যায় হচ্ছে আমরা ডামিট যেরকম শিখেছিলাম, ডামিটের ক্ষেত্রে যেরকম আমাদের দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট হলো কোনো সমস্যা নেই, অথবা সেম সাবজেক্ট হলো কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা অন এ ডাস্ট আমরা ইউজ করব। এই দুটো হচ্ছে আগের যে দুইটা কানেক্টর পড়েছিলাম ওগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি কি পরিবর্তন হবে, আমরা কিভাবে লিখবো সেটা। প্রথমত হচ্ছে এখানে সু দেখে আপনারা বুঝতে পারছেন অলরেডি, যে সু যদি থাকে সাধারণত আমাদের সু এর পরে ভার্ব সবসময় ইনফিনিটিভ ফর্মে থাকবে, যেটা আমরা সু এর ক্ষেত্রে আমরা শিখেছিলাম। এবং ডামিটের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, ডামিট যখন আমরা ইউজ করি, তখন ডামিট হচ্ছে একটা কানেক্টর হিসেবে ইউজ করে, এবং সাবজেক্টের উপরে ডিপেন্ড করে ভার্বটা সবসময় বাক্যের শেষে বসে, এবং সেটা কনজুগেটেড ফর্মে থাকে। আমরা ডামিটের ক্ষেত্রে যখন পড়েছিলাম, এখানেও এক্স্যাক্টলি সেম ভাবে আমরা যখন অন এ ডাস ইউজ করব, খেয়াল রাখতে হবে অন এ ডাস ইউজ করলে আমরা যেই সাবজেক্ট ইউজ করব, নেবেন যাচ্ছে,
হবজাসের জন্য না, হবজাসের সাবজেক্ট আলাদা হতে পারে, নেভেনজাসের সাবজেক্ট আলাদা হতে পারে, অথবা সেম হতে পারে, ডাজন্ট ম্যাটার। কিন্তু যেই সাবজেক্টে আমরা নেভেনজাসে ইউজ করব ওই সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্বটা কনজুগেটেড হবে, এবং আমাদের ভার্ব সবসময় থাকবে হচ্ছে বাক্যের শেষে, এবং সেটা কনজুগেটেড ফর্মে থাকবে, সেটা ইনফিনিটিভ ফর্মে থাকবে না। তো এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সু, এই জিনিসটা খেয়াল করে, কারণ সু থাকলেই পরবর্তীতে আমাদের ভার্বটা সবসময় কি থাকবে, ইনফিনিটিভ ফর্মে থাকবে। তো এক্স্যাক্টলি হচ্ছে উমসু অনেসু। ঠিক আছে, উমসু হচ্ছে যে কোনো কিছু কাজ করা, এটার আমি এই কাজটা এই জন্য করছি, আমার একটা উদ্দেশ্য আছে। ঠিক আছে, অনেস্ট আমি একটা কাজ করছি, বাট কোনো স্পেসিফিক কাজ ছাড়া, কোনো একটা স্পেসিফিক আউটকাম ছাড়া আমি কাজটা করতে পারছি। এই দুটো হচ্ছে মেইন ওমসু এবং অনেসু এর মধ্যে পার্থক্য। অলরাইট, আমরা আরো কিছু এক্সাম্পল দেখলে তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। যেমন একটা এক্সাম্পল এখানে দেয়া আছে, জিহাট প্লাস গিনমেন অনসু ফ্রাগেন। সে একটা জায়গা, মানে একটা জায়গা সে পেয়ে গিয়েছে, অথবা একটা জায়গা সে নিয়ে নিয়েছে কোনো প্রশ্ন ছাড়া। তার মানে সে একটা কাজ সম্পাদন করেছে, একটা জিনিস পেয়েছে সে, একটা ঘটনা ঘটেছে, একটা কাজ হয়েছে, কিন্তু সেটা প্রশ্ন না করে, মানে প্রশ্ন একটা স্পেসিফিক কাজ ছাড়া সেই জিনিসটা করতে পেরেছে। তো এই জায়গায় আমরা অনেসু ইউজ করব। তো এক্ষেত্রে আমরা যখন উমসু পড়েছিলাম তখন আমরা কিভাবে পড়েছিলাম? ফর এক্সাম্পল জিহাট প্লাস গিনমেন উমসু ফ্রাগেন। ফর এক্সাম্পল সে প্রশ্ন করার মাধ্যমে সেটা পেয়েছে, আর এখানে হচ্ছে অনেসু মানে প্রশ্ন করা ছাড়া। তো দুটো হচ্ছে অনেকটা সিমিলার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের প্রথমটা হচ্ছে হবজাজ এবং পরেরটা হচ্ছে আমাদের নেবেনজাজ। তো এখানে নেবেনজাজ আমাদের সাবজেক্টের কোনো প্রয়োজন নেই, কারণ না অনিসু এবং উমসু আমরা যখন ইউজ করব তখন একটা মাত্র সাবজেক্ট থাকবে, তখনই মাত্র শুধুমাত্র আমরা অনেসু এবং উমসু আমরা ইউজ করতে পারবো, তাই না? সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটার আর প্রয়োজন নেই। একবার সাবজেক্টটা যদি আমরা হবজাজে যদি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের নেবেনজাজে সাবজেক্ট আমাদের ইউজ করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমাদের আছে যেহেতু, সেক্ষেত্রে আমাদের মেইন ভার্বের কি থাকবে এখানে, ইনফিনিটিভ ফর্মে থাকবে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব সবসময় শেষে থাকবে এবং সেটা অলওয়েজ ইনফিনিটিভ ফর্মে থাকবে। সরি। তো আরেকটা এক্সাম্পল যদি দেখি এখানে, এটা হচ্ছে অনেডাস নিয়ে। এআইস verschwunden, সে পুরোপুরিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে। ohne dass er etwas sagte, সে পুরোপুরিভাবে ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে কোনো কিছু বলা ছাড়া। তার মানে একটা কাজ সম্পাদন হয়েছে, কিছু কাজ সম্পাদন হয়েছে এখানে, সে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে কিন্তু সে কোনো কিছু বলেনি। তার মানে কোনো কিছু না বলা ছাড়া সে একটা স্পেসিফিক কাজ করেছে, অথবা কোনো কিছু কাউকে ছাড়া একটা কাজ সম্পাদন করেছে। সেক্ষেত্রে আম, এটাকে আমরা ফিনাল জাজ হিসেবে আমরা কনসিডার করব, ফিনাল জাজ হিসেবে আমরা বলবো। এবং এই প্রেক্ষাপটে আমরা যদি দেখি, er ist verschwunden, কমা, এটা হচ্ছে আমাদের হবজাজ, ohne dass er etwas sagt, এখানে আমরা আরেকবার দেখতে পাচ্ছি সাবজেক্টটা, কেন না? কারণ এটা হচ্ছে ohne dass। ohne dass যদি থাকে, আমাদের হবজাজ নেবেনজাজ দুটোতেই আমাদের সাবজেক্ট ইউজ করতে পারবে। কেন? কারণ হচ্ছে এখানে দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট যদি থাকে তখন আমরা অনেডাস ইউজ করব, অথবা সেম সাবজেক্ট থাকলে আমরা অনেডাস ইউজ করতে পারবো। অনেডাসের জন্য এবং ডামিটের জন্য এটা আসলে ম্যাটার করে না। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এয়া অ্যাডভার্স জাগছে। তো এখানে এয়া এর সাথে কি বসছে, জাগছে। জাগতে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এবং এটা কনজুগেটেড ফর্মে আছে, এবং এটা সবসময় বসবে হচ্ছে কোথায়, বাক্যের শেষে। তবে খেয়াল রাখতে হবে, এটা কখনোই ইনফিনিটিভ ফর্মে দেওয়া যাবে না। কেননা এটা হচ্ছে আমাদের অনেডাস আমরা ইউজ করছি। ওকে, তো এটার সাথে আরো একটা এক্সাম্পল যদি আমরা সিমিলারিটি যদি বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাস যখন ইউজ করেছিলাম হবজাস এবং নেবেনজাসের ক্ষেত্রে, তখন এটা হচ্ছে অনেকটা ওরকমই, যে আমি ইজ ফার্স্ট বুন্ডেন সো দ্যাট, আমরা অথবা সো দ্যাট না, এক্স্যাক্টলি ডামিট মানে হচ্ছে সো দ্যাট, বাট দ্যাট মানে হচ্ছে আমরা ডাস বলে থাকি। তো এটা হচ্ছে দ্যাট বোঝানো হয়েছে, ডাস এ etwas nicht sagte। এটা এভাবে বলতে পারি, এ ইজ ফার্স্ট বুন্ডেন ডাস এ etwas nicht sagte, সে কোনো কিছু না বলেই ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে। তো এখানে অনে যদি দেই আমরা, সেক্ষেত্রে বোঝানো হবে কোনো কিছু ছাড়া। আর অনে যদি আমরা না দেই, অনে অনে দিলে বোঝানো হবে যে কোনো কিছু ছাড়া। আর অনে যদি আমরা না দেই, সেক্ষেত্রে বোঝানো হবে একটা কাজ করা হচ্ছে, বাট ওটা হচ্ছে একটা আম, পরিণতি হিসেবে, যেখানে আমাদের কোনো কিছুর কোনো একটা কাজ না করে, কোনো একটা কথা না বলে, কোনো কিছু না করে আমরা একটা কাজটা সম্পাদন করছি।
এটা হচ্ছে মেইন ভাবে আমাদের ডাস এবং অনেডাসের মধ্যে পার্থক্য। তবে এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন একটা প্রেক্ষাপট, কারণ ডাস হচ্ছে নেভেনজাস এবং হবজাসের একটা কানেক্টর। বাট অনেডাস এটা হচ্ছে গ্রামাটিক্যালি আমরা যদি বলি এটাকে ফিনাল জাস বলা হয়, ফিনাল জাসের একটা কানেক্টর হচ্ছে অনেডাস। তো আমরা ওভাবে মনে রাখার চেষ্টা করব, বাট আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম। আমরা আরো কয়েকটা যদি এক্সাম্পল দেখি অনেডাসের, ইয়া বেজুকতে উনস, ইয়া ইনফর্মিerte uns nicht, সে আমাদেরকে ভ্রমণ ভিজিট করেছিল, কিন্তু সে আমাদেরকে কি করেনি, ইনফর্ম করেনি। তার মানে একটা কাজ হয়েছে, এখানে কি কাজ হয়েছে, সে ভিজিট করেছে কিন্তু অন্য একটা কাজ না করে এই কাজটা সম্পাদন হয়েছে। কি কাজ সেটাকে, মানে সে তাদেরকে ইনফর্মিয়েরেন করা নাই, ঠিক আছে, ইনফর্ম না করে সে চলে এসেছে। এক্ষেত্রে আমরা অনেডাস ইউজ করবো, ইয়া বেজুকte uns, সে আমাদেরকে ভিজিট করেছিল। অনেডাস কোনো কিছু ছাড়া, উইদাউট আমরা বলতে পারি ইয়া উনস ইনফর্মিয়াতে। তো এখানে যেহেতু আমাদের অনেডাস আসছে, সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের উপরে ডিপেন্ড করে ভার্ব সবসময় থাকবে হচ্ছে বাক্যের শেষে, এবং সেটা সবসময় ইনফিনিটিভ ফর্মে, সরি এটা সবসময় থাকবে হচ্ছে কনজুগেটেড ফর্মে। এটা হচ্ছে আমাদের মনে রাখার বিষয়। তো স্ট্রাকচার অনুযায়ী আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম, যে এখানে আমাদের এটা হচ্ছে হবজাস এ বেজুকতে উনস, কমা অলওয়েজ ইম্পর্ট্যান্ট, হবজাস নেবেনজাস লেখার ক্ষেত্রে সবসময় কমাটা খেয়াল রাখতে হবে। এবং অনেডাস এটা হচ্ছে কনজুগেশন হিসেবে আমরা একটা দুইটা বাক্যের ব্রিজ হিসেবে সেখানে কাজ করছে, কানেক্টর বলা হয় অথবা কনজাংশন আমরা বলতে পারি। এয়া উনস ইনফর্মিয়াতে, এবং ইনফর্মিয়াতে এটা হচ্ছে আমাদের কনজুগেটেড ফর্মে আছে, এবং সেটা সবসময় বাক্যের শেষে থাকবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এটা ভিন্নভাবে আমরা কথাটা বলতে পারি, তবে আমরা, আমি বলবো হচ্ছে অন্তত একটা ফর্ম আপনারা ভালো করে মনে রাখবেন, বাট দুইটা যদি আপনারা মনে রাখতে পারেন বোথ ওয়ে, দিস দ্যাট উইল বি ডেফিনেটলি বেটার। সো এটাকে আমরা অপোজিট ওয়েতে বলতে পারি। সেটা কিভাবে, আমরা আগে যেরকম সেন্টেন্সগুলো লিখেছিলাম, অন এডাস এয়া উনস ইনফর্মিয়াতে, কারণ এটা হচ্ছে কি আমাদের নেবেনজান্স, আমরা জানি আগেও পড়েছিলাম, ডামিট দিয়ে পড়েছিলাম, অবল দিয়ে পড়েছিলাম, সেম ভাবে এটা আমাদের নেবেনজান্স যদি আগে আসে, সেক্ষেত্রে আমাদের হবজান্সের ভার্বটা সেকেন্ড পজিশনে বসার পরিবর্তে প্রথম পজিশনে বসবে। এটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম। তো এটা হচ্ছে মেইন একটা ডিফারেন্স, বিশেষ করে আমরা যদি হবজান্স নেবেনজান্স ভিন্ন ওয়েতে যদি আমরা লিখতে চাই। übersetzt einen Text, সে একটা টেক্সট übersetzen করতেছে, মানে ট্রান্সলেট করতেছে, on das sie ein Wörterbuch benutzt। আম, এখানে যেটা বলা হলো যে সে একটা বইকে ট্রান্সলেট করেছে, কোনো মানে ডিকশনারি অথবা কোনো ট্রান্সলেটর, মানে ট্রান্সলেশন বই অথবা ডিকশনারি ইউজ না করে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে übersetzt einen Text, সে একটা টেক্সট übersetzen করতেছে, ট্রান্সলেট করতেছে, এটা হচ্ছে আমাদের হবজাজ, এবং অন এটা কোনো কিছু ছাড়া, তার মানে একটা কাজ করেছে এখানে, সেটা কি, ট্রান্সলেট করছে, কোন কি ছাড়া, আরেকটা কাজ না করার মাধ্যমে সে কাজটা করতে পারছে। তো এখানে উইদাউট অনেকটা আমরা বলতে পারি ডিরেক্টলি, অন এডাস জি আইন ভোট বুক বেনুস্ট। তো এখানে আমাদের জি যেহেতু আছে, এই জি এর কারণে বেনুস্ট হয়েছে, এবং সেটা কনজুগেটেড ফর্মে আছে কোথায়, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। So kann man das andere Sachen auch das formulieren, zum Beispiel ohne dass sie ein Wörterbuch benutzt. So das heißt, Nebensatz kommt hier zuerst, und hier steht der Unterschied zwischen ohne das als Nebensatz und wenn es zweiter Satz ist, zum Beispiel, dann die Hauptsache ist der Verb. So, Verb steht hier erste Position anstatt zweite Position. Das ist der Unterschied zwischen Hauptsatz und Nebensatz und einander. So, একটা অপোজিট হিসেবে সেখানে কাজ করবে। সো এটা সেকেন্ড পজিশনের পরিবর্তে, সো es steht immer erste Position. So, das ist der Unterschied. So, gibt es noch ein Beispiel, zum Beispiel mit dem Onesu? So, er ist gegangen, সে চলে গিয়েছিল। Er hat sich nicht verabschiedet, সে গুড বাই না বলে অথবা বিদায় না নিয়ে সে চলে গিয়েছিল। সো এখানে বাইরে সাবজেক্ট হচ্ছে এখানে গ্লাইশ, সো er, সো er ist gegangen, সে চলে গিয়েছিল, on ist sich zu verabschieden। এখানে খেয়াল করছেন যে আমরা যদি দুইটা সাবজেক্ট সেন্টেন্সকে এখানে ভিন্ন ভিন্নভাবে লিখি, যেমন er ist gegangen একটা সেন্টেন্স, er hat sich nicht verabschiedet, এটা হচ্ছে পারফেক্ট হইতে আছে, পারফেক্ট ভাবে আছে, মানে এখানে পার্টিসিপ ছয় আছে এবং আমাদের হাভেন ভার্ব আছে।
তো এখানে আমরা যদি দুইটা সেন্টেন্সকে যদি একসাথে যদি লিখতে চাই, final Satz formulieren möchten wir dann, so es steht, so hier gibt es beide Subject hier, die sind beide gleich. So deswegen, man muss nur einmal Subjekt benutzen, nicht zweimal, wie ohne das. So er ist gegangen, সে চলে গিয়েছিল, ohne sich zu verabschieden. তো এখানে ohne আমরা বাক্যের আমাদের কমার পরবর্তীতে das müssen wir auf jeden Fall benutzen, ohne sich zu verabschieden. So verabschieden এখানে দেখতে পাচ্ছি আমরা verabschiedet, কিন্তু এখানে এসে verabschieden হয়েছে। কারণ হচ্ছে আমাদের সু আমরা ইউজ করছি, সু যদি থাকে সবসময় বাক্যে আমাদের যে ভার্বটা থাকবে, ভার্বে সবসময় ইনফিনিটিভ ফর্ম বসবে, এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এক্স্যাক্টলি সেম ভাবে আমাদের দুইটা সাবজেক্ট সেম হওয়ার কারণে আমরা অন এ সুট আমরা ইউজ করতে পারছি। এখন আমরা যদি স্ট্রাকচার যদি দেখি, এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম এক্স্যাক্টলি সেমটাই। তো জাস্ট একটু আরেকবার রিপিট করা, যে এটা হচ্ছে আমাদের হবজাজ, কমা থাকবে এবং হচ্ছে অনে সু থাকবে। আমাদের অনে সু একসাথেও বসতে পারে, মাঝখানে অন্য কোনো ওয়ার্ডও বসতে পারে, এটা আসলে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, ডাজন্ট ম্যাটার আসলে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের সেন্টেন্স কীভাবে আমরা ফর্মুলেট করছি। আর ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ভার্বটা সবসময় থাকবে হচ্ছে ইনফিনিটিভ ফর্মে, এবং সেটার আগে আমাদের সবসময় সুটা দিতে হবে। সু থাকলে আমরা জানি ভার্ব সবসময় ইনফিনিটিভ ফর্মে বসে। এখন আগে আমরা যেরকম আলোচনা করেছিলাম উমসু পরে মানে নেবেনজাস হিসেবে ইউজ করা যায়, সেম ভাবে এখানে অনেসুও কিন্তু আমরা নেবেনজাস কিন্তু আগে ইউজ করতে পারি। অ্যাসটা যদি নেবেনজাস হয়, বান বান ফাসিয়ার ডান। সো এখানে সেম ভাবে আমাদের আমরা যখন নেবেনজাস যখন অ্যাসটা ইউজ করতে পারবো, শুরুতে ইউজ করব, এটা স্ট্রাকচার সেম, যে জিহাদ উনস গিহোলফেন, সে আমাদেরকে হেল্প করেছিল, অন এস সুভিসেন, কোনো কিছু ছাড়াই হেল্প করেছিল। তো এখানে সেম ভাবে আমাদের ভার্বটা মানে হবজাসের ভার্বটা সেকেন্ড পজিশনের পরিবর্তে প্রথম পজিশনে বসবে। এবার আসি হচ্ছে আমাদের অনেসু আমরা ইউজ করছি, বাট একটা মোডাল ভার্ব যদি থাকে। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম যে আমাদের দুইটা ভার্ব আছে, যেমন এখানে অনেসু আমরা একটা দিয়েছি, আর ভার্বটা এখানে সেকেন্ড পজিশনের পরিবর্তে প্রথম পজিশনে বসছে, অথবা আমাদের এখানে অলওয়েজ কি বসছে, একটা ভার্ব আছে, মানে যদি থাকে সেকেন্ড পজিশনে, দুইটা ভার্ব থাকলে সেক্ষেত্রে সেকেন্ড পজিশন এবং হচ্ছে ভার্বের শেষে, সেন্টেন্সের শেষে থাকবে। এবং এখানে হচ্ছে আমরা একটা ভার্ব নিয়ে আলোচনা করছি। এখন যদি থাকে মোডাল ভার্ব যদি থাকে, অথবা দুইটা ভার্ব যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে আলোচনা করব। তো এখানে যেটা এক্সাম্পল দেওয়া আছে, জি নিমট আন einem Kochwettbewerb teil, সে একটা কুকিং কম্পিটিশনে সে পার্টিসিপেট করেছিল, টাইল নেমেন করেছিল, জি kann nicht kochen, সে রান্না করতে পারে না। তো এখানে যেহেতু অনেস্টু আমরা ইউজ করছি, মানে একটা সে কাজে অংশগ্রহণ করেছে, একটা কাজ করেছে সে কোনো কিছু না করার ছাড়া, অথবা কোনো কিছু না করার মাধ্যমে। তো জি নিমট আন আইনেম, আমরা জানি টাইল নেমে যদি থাকে, টাইল নেমের সাথে 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 সবসময় অলওয়েজ একটা প্রিপোজিশন যোগ করতে হয়, সেটা হচ্ছে আন, অলওয়েজ। যেমন ইচ বাটে আউফ, বাটে থাকলে বাটন থাকলে আউফ হয়, ফ্রয়েন থাকলে আউফ হয়, ইচ ফ্রয় মিশ আউফ। তারপর হচ্ছে আম, আমরা বলে থাকি আরেকটা হচ্ছে interessiere für, তারপর হচ্ছে erinnern an, হ্যাঁ, এই যে প্রিপোজিশনগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো sie nimmt an einem Kochwettbewerb teil, ohne kochen zu können. এখানে খেয়াল করবেন, এখানে আমাদের কয়েকটা ভার্ব আছে। প্রথম, এটা হচ্ছে আমাদের হবজাস, হবজাসের আমাদের এটা যেহেতু একটা ভার্ব আছে এবং সেটা ট্রেন ভেয়ারে ভার্ব আছে, এবং সেটা আমরা জানি যে প্রেফিক্সটা বাক্যের শেষে থাকবে। এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি একটু ডিফারেন্স, যদি মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে অনেক কখন সু können। তো এখানে মোডাল ভার্বটা কনজুগেটেড হবে না। কেন না? কারণ এই দুইটা সেন্টেন্সে হবজাস এবং নেবেনজাসে শুধুমাত্র একটা মাত্র আমরা কি ইউজ করছি, সাবজেক্ট ইউজ করছি। আমাদের নেবেনজাসে কিন্তু কোনো সাবজেক্ট নেই। এই নেবেনজাসের সাবজেক্ট না থাকার কারণে আমাদের এখানে কোনটা মানে মোডাল ভার্বের কনজুগেটেড এখানে হচ্ছে না, কনজুগেশন হচ্ছে না, কেননা অলরেডি আমরা একবার কনজুগেটেড করে ফেলেছি। এই দুইটাকে সেম ভাবে আমরা একটা সাবজেক্ট দিয়ে আমরা ইউজ করছি, এবং অলরেডি একটা ভার্বটা কনজুগেটেড ফর্ম হয়ে গিয়েছে। কিন্তু যে সেকেন্ড যে নেবেন জাস্ট যেটা আছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা সেম ভাবে আগের মতো অন এ ডাস অথবা অন্য কোনো স্ট্রাকচারের মতো অথবা ডামিটের মতো আমরা কনজুগেশন করছি না। কেন না? কারণ আমাদের একটা মাত্র সাবজেক্ট, সেটা অলরেডি আমরা কনজুগেটেড ফর্মে অলরেডি আছে এখানে, জি নিম টাইল, টাইল নেমে এটা আমরা করেছি। পরবর্তীতে আমাদের যে মোডাল ভার্ব থাকবে, মোডাল ভার্বটা সবসময় ইনফিনিটিভ থাকবে, ফর্মে থাকবে, এবং সেটা বাক্যের শেষে থাকবে। যেমন অনেক কখেন সু খনে, তার মানে সে একটা
কম্পিটিশনে, রান্নার কম্পিটিশনে সে পার্টিসিপেট করেছিল, রান্না না মানে সে রান্না করতে পারতো না, হ্যাঁ, উইদাউট বিং এবল টু কুক, সে রান্না করতে পারতো না, কিন্তু সে কি করেছে, পার্টিসিপেট করেছিল। অলরাইট, তো এখানে আম, এটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমাদের মোডাল ভার্বটা থাকবে হচ্ছে বাক্যের শেষে, কারণ হচ্ছে আমরা একটা মাত্র সাবজেক্ট ইউজ করছি, সেই জন্য এখানে কোনো ধরনের কনজুগেশন হবে না, কারণ একটা মাত্র আমাদের এখানে সাবজেক্ট ইউজ করছি, সেটা আমাদের হবজাসে আছে। নেভেনজাসে যদি আমরা অনিডাসের মতো যদি এখানে আরেকটা সাবজেক্ট যদি ইউজ করতাম, সেক্ষেত্রে এখানে মোডাল ভার্বের কনজুগেশন হতো, যেহেতু আমরা এখানে একটা মাত্র সাবজেক্ট হচ্ছে যেটা অলরেডি কনজুগেটেড হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সেটা আমাদের আর কনজুগেশন করতে হবে না। এখানে দুইটা ভার্ব আছে, এক্ষেত্রে দুইটা ভার্বই ইনফিনিটিভ ফর্মে আছে, অনেক কখন, সু können। তবে প্রশ্ন, হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে অনেক können zu kochen। আসলে এটা মেক সেন্স করে না যে অনেক können zu können, তো এটা আমরা আগে পরে দিতে পারবো কিনা, না আসলে ওইভাবে আমরা দিতে পারবো না, কারণ হচ্ছে এটা আসলে মেক সেন্স করে না। অনেক können, অনেক können মানে কি, কোনো কিছু পারা ছাড়া, পারা ছাড়া কি হোয়াট, su können না। su können আমরা তখনই বলবো এর আগে কোন প্রেক্ষাপটে, রান্না করার প্রেক্ষাপটে সে করতে পারে না, তো এই জন্য মোডাল ভার্বটা সবসময় আমাদের এখানে যদি মোডাল ভার্ব যদি থাকে সেক্ষেত্রে বাক্যের শেষে আমাদেরকে দিতে হবে, কারণ এটা মেক সেন্স করে খুব ভালোভাবে। কখেন সুখনেন মানে রান্না না করতে পারা, অথবা অ্যাবল টু নট কুকিং, এক্ষেত্রে আমরা মোডাল ভার্বটা শেষে থাকবে আমাদের। আরেকটা হচ্ছে আমাদের থ্রেন ভেয়ারে ভার্ব যদি থাকে, এটা আমাদের আগের মতোই, যে উমসু যেভাবে আমরা ইউজ করেছিলাম, জি গেট ইন ডি খেলছে, সে ঠান্ডায় যাচ্ছে, মানে অনেজিস রিস্টিস আনসুসিয়েন, মানে তাই সে নিজেকে খুব প্রপারলি ড্রেসড না করে সে কি করছে, সে ঠান্ডা জায়গায় চলে গিয়েছে অথবা যাচ্ছে সে, তো অনেজিস রিস্টিস আনসুসিয়েন, এখানে এটা যেহেতু আমাদের ট্রেন পেয়ারের ভার্ব, আমরা জানি মোটা, আমরা উমসুতে আমরা শিখেছি ট্রেন পেয়ার ভার্ব যদি থাকে এবং সুটা সবসময় বসে হচ্ছে কোথায়, দুইটার মাঝখানে বসে, ইনসুইশন বসে। ঠিক আছে, আন হচ্ছে প্রেফিক্স এবং হচ্ছে মেইন ভার্ব হচ্ছে এখানে সিএন, দুইটার মাঝখানে সবসময় সুটা বসবে। অল রাইট, কারো কোনো প্রশ্ন সোফার? ভাইয়া, লাস্টে এই যে ওনেজুমিট ট্রেন ব্যারেজ ভার্বটা, এটা আরেকবার একটু কষ্ট করে বোঝান। শিওর। প্রথমত হচ্ছে আমরা ট্রেন পেয়ারের ভার্ব মানে কি জানি, ট্রেন পেয়ারের ভার্ব হচ্ছে যে যে ভার্বটা সেপারেবল ভার্ব আমরা বলে থাকি, তাই না? সেপারেবল ভার্ব, এই ভার্বটা আলাদা হতে পারে, এই জন্য এটাকে ট্রেন বেয়ারে ভার্ব বলা হয়। ঠিক আছে, ট্রেন মানে হচ্ছে কি, জার্মান ভাষায় ট্রেন মানে হচ্ছে আলাদা, বেয়ারে, বেয়ারে মানে হচ্ছে মানে আলাদা হতে পারে এমন ভার্ব। তো এই ভার্বগুলার প্রেফিক্স থাকে হচ্ছে আমাদের শুরুতে, যেমন হচ্ছে আমরা বলে থাকি আনকমন, তারপরে হচ্ছে আউফস্টেহেন, আউফস্টেহেন আমরা বলে থাকি, তারপর হচ্ছে আম, আফার্ন, অনেক ট্রেন পেয়ারে ভার্ব আছে। ঠিক আছে, তো এই ভার্বগুলার একটা স্পেশালিটি হচ্ছে মাঝখানে যে এটা হচ্ছে প্রেফিক্স বলা হয়, সাধারণত এই ভার্বগুলো আমাদের মানে প্রেফিক্সটা বাক্যে শেষে যায়। এখন এগুলো যেহেতু ট্রেন বেয়ারের ভার্ব, সাধারণত আমরা এভাবে কখনো বলি না সু আনকমন, সু আনকমন এটা আমরা কখনোই বলি না। এই কারণে বলি না কারণ এই ভার্বগুলো সেপারেবল ভার্ব, এবং এই ভার্বগুলো সেপারেবল ভার্ব হওয়ার কারণে এখানে সুটা কখনোই মানে ভার্বের আগে বসে না। সাধারণত যে রুলস আমরা শিখছি সেটা হচ্ছে আমাদের ভার্বের আগে সবসময় সু বসবে এবং ভার্বটা ইনফিনিটিভ ফর্মে থাকবে, কিন্তু ট্রেন বেয়ারে ভার্বের ক্ষেত্রে এটা হচ্ছে একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম? এটা আন সু কমন হয়। কেন আনসু কমন হয়? কারণ হচ্ছে এটা, এগুলো সেপারেবল ভাব হওয়ার কারণে যেই জায়গায় তারা ভাঙতে পারে এক্স্যাক্টলি ওই জায়গায় গিয়ে তাদেরকে একসাথে করে, আর এটাকে বলা হয় হচ্ছে ট্রেন বেয়ারে ভার্বের ইনফিনিটিভ ফর্মে, ফর্ম যখন হবে তখন এক্স্যাক্টলি সেম ভাবে আমরা দুইটার মাঝখানে যখন আমরা সুটা বসাবো ওটা ইনফিনিটিভ ফর্মে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র যদি সু থাকে। এটা ছাড়া যেমন আমরা নর্মাল ভাবে যদি কোনো একটা সেন্টেন্স যদি বলে থাকি, যেমন ইস মুস হয়েছে, আহ ich muss heute nicht aufstehen, aufstehen, আজকে আমাকে মানে ঘুম থেকে উঠতে হবে না, এখানে এটাও কিন্তু একটা কি আমাদের ইনফিনিটিভ ফর্ম, তাই না? আউফস্টেহেন, আউফস্টেন এটা ইনফিনিটিভ ফর্মে আছে, ইনফিনিটিভ মানে কি, যেটা বেস ফর্মে থাকে। তো এখানে যেহেতু আমাদের মোডাল ভার্ব থাকার কারণে এটা সবসময় ইনফিনিটিভ ফর্মে থাকবে। ঠিক আছে, ইনফিনিটিভ ফর্মে আছে, এখানেও কিন্তু সেম ভাবে এটা ইনফিনিটিভ ফর্মে থাকবে, কিন্তু ইনফিনিটিভ ফর্মে থাকলেও এটা যেহেতু আমাদের সু ইউজ করছি, আমরা কখনোই সু আউফ স্টেন আমরা সাধারণ আমরা কখনো আমরা বলতে পারি না। এই কারণে বলতে পারি না কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সেপারেবল ভাব, এই জন্য সাধারণত আমরা যে কি বলে থাকি, আউফ সু স্টেন বলে থাকি। তো এক্ষেত্রে আমাদের তখন পরিবর্তন করতে হবে, যেমন ইস ব্রাউখে
Ich brauche heute nicht aufzustehen। ঠিক আছে, মানে সু যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে সুটা সবসময় ট্রেন ভার্বের যেই জায়গায় সেপারেশন হয়, মানে প্রেফিক্স এবং মেইন ভার্বের যে মাঝখানে ইনসুইশন সবসময় ওই জায়গাটাতে বসবে। সেক্ষেত্রে যদি aufstehen হয় aufzustehen, abzufahren। ঠিক আছে, তারপর হচ্ছে আম, যেমন mitzukommen, তারপর হচ্ছে aufzumachen, auszumachen, তারপর হচ্ছে আনসুমাখেন, তারপর হচ্ছে আমরা কি বলতে আউসুমাখেন, অনেকভাবে আমরা সব জায়গুলো বলবো প্রত্যেকটা আসলে ট্রেন বেয়ারের ভার্বটা অলওয়েজ আমাদের যে যে জায়গায় সেপারেশন হয় প্রেফিক্স এবং হচ্ছে মেইন ভার্বের মাঝখানে বসবে। বুঝে গেল ভাইয়া? সাইল ভাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হুম হুম, জি পাবেল ভাই আপনার প্রশ্ন বলেন। ভাইয়া একটু আগের স্লাইডটাতে যান, যেখানে হচ্ছে আহ ওই, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে, হুম হুম। এখানে ভাইয়া আমরা তো গত ওই যে ডামিটা এবং উমসুতে হচ্ছে লাস্টে যেটা উমসু থাকতো, সেখানে হচ্ছে সেকেন্ড রেভেঞ্জার্স হচ্ছে আমরা সাবজেক্ট বসাইতাম অনেক ক্ষেত্রে। এখানে হচ্ছে জি নেমড, এখানে একবারই হচ্ছে এটা এটার উপর বেস করে হচ্ছে লাস্টের ইনফিনিটিভ ভার্বটা বসবে। আহ, বিশেষ আপনার প্রশ্ন হচ্ছে ইনফিনিটিভ যে ফর্মটা বসবে, ইনফিনিটিভ ফর্মটা কিসের উপর বেস করে বসবে, এই তো? জি ভাইয়া। আচ্ছা, প্রথমত ইনফিনিটিভ ফর্ম, ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে মানে হচ্ছে যেটা অলওয়েজ বেস ফর্মে থাকবে, মেইন বেস ফর্ম। যেমন বেস ফর্ম কি, আমরা যদি সহজ ভাষা যদি আর বাইতেনের বেস ফর্ম কি? আর বাইতেন, রাইট। মাখেন, এগুলো সব হচ্ছে বেস ফর্ম। ঠিক আছে, তো এখন আমাদের মোডাল ভার্ব যদি থাকে উমসু এবং অনেসু সেম জায়গায়, মানে আমরা এখানে যেটা বলছি, আমরা উমসু এর কথা বাদ দিয়ে আপাতত আমরা অনেসু এর কথা যদি বলি সহজভাবে আমাদের বুঝতে সহজ হবে। এক্ষেত্রে যেহেতু আমাদের একটা সাবজেক্ট আমরা ইউজ করছি, সেটা হচ্ছে কোথায় আমাদের হব যাচ্ছে, আমাদের একটা মাত্র সাবজেক্ট। নেবেন যাচ্ছে আমরা আমাদের সাবজেক্টটা ইউজ করতে পারবো না, যেহেতু আমাদের সেম সাবজেক্ট ইউজ করছি এই জন্য আমরা অনেস্টটা ইউজ করতে পারবো। তো এখানে যেহেতু আমাদের জি ইউজ করছি, জি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে আমাদের যে মেইন ভার্ব আছে এখানে, এই সেন্টেন্সে মেইন ভার্বটা কি? মেইন ভার্ব হচ্ছে টাইল নেমেন। টাইল নেমেন হওয়ার কারণে, এবং এটা হচ্ছে একটা সেপারেবল ভার্ব, ট্রেন বেয়ারার ভার্ব, ট্রেন বেয়ারার ভার্ব হওয়ার কারণে জি নিমড হয়েছে এবং শেষে আমাদের টাইল হয়েছে। এতটুকু পর্যন্ত। এর পরবর্তীতে আমাদের ভার্বটা কিন্তু আবার, মানে এইখানে যতগুলো ভার্ব থাকবে যদি মোডাল ভার্ব থাকে, এক্ষেত্রে আবার কিন্তু আমাদের কনজুগেশন করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ অলরেডি আমরা একবার কনজুগেট করে ফেলেছি, আমাদের যে ভার্বটা আছে ওই ভার্বের কনজুগেশন হয়ে গিয়েছে, সেটা কি? টাইল নেমেন। এবং এক্ষেত্রে যেহেতু আমাদের একটা মাত্র সাবজেক্ট, সেক্ষেত্রে আমাদের প্রথম হব যাচ্ছে গিয়ে আমাদের কনজুগেশনটা হবে, পরে আমাদের কোনো কনজুগেশনের প্রয়োজন নেই, কেননা আমরা একটা মাত্র সেন্টেন্স আমরা ইউজ করেছি এক্ষেত্রে। আরও যদি আমরা অনেডাস যদি আমরা এক্সাম্পল যদি দিই, খুব ভালো আপনারা বুঝতে পারবেন, যেখানে আমরা দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট আমরা ইউজ করছি অথবা সেম সাবজেক্ট ইউজ করছি, ডাজন্ট ম্যাটার, সেম করলেও এখানে যেমন জি উবাজেটস আইনেন টেক্স, উবাজেটসটা ডিপেন্ড করছে কিসের উপরে? জি এর উপরে, কারণ জি এর কারণে এখানে উবাজেটস হয়েছে, এটা আমাদের ভার্বটা কনজুগেটেড ফর্মে আছে এবং এটা হচ্ছে আমার হবজাতস। অনেডাস, অনেডাস জিটা আবার আসছে কেন? আবার আসছে কারণ অনেডাস আমরা তখন ইউজ করতে পারবো যখন ভিন্ন ভিন্ন সাবজেক্ট হবে, সেম সাবজেক্ট হবে, যে কোনো প্রেক্ষাপটে আমরা অনেডাসটা ইউজ করতে পারবো। সেই জন্য আমাদেরকে আলাদা করে আবার সাবজেক্টটা দিতে হয়। কিন্তু এই সাবজেক্টটা যেহেতু আমরা আবার দিচ্ছি, তার মানে সাবজেক্ট যদি থাকে সাবজেক্টের সাথে ভার্ব থাকবে, এই ভার্বটা তখন গিয়ে আমাদের কনজুগেশন হয়েছে। এবার আসি হচ্ছে আমাদের অন এ ডাস, যে প্রশ্নটা আসছে আপনাদের। অনেডাস, অনেডাসে যেহেতু আমাদের একমাত্র একটা মাত্র সাবজেক্ট, সেটা হচ্ছে প্রথমে আমরা দিচ্ছি, তো দেওয়ার কারণে অলরেডি সেটা কনজুগেটেড ফর্ম মানে কনজুগেশন হয়ে গিয়েছে। আমাদের তো আর আলাদা করে কনজুগেশনের প্রয়োজন নেই, কারণ আমরা একটা মাত্র সাবজেক্ট ইউজ করেছি। সেই ক্ষেত্রে যে ভার্বই আসুক পরবর্তীতে কোন, মানে আমরা খেনেন দিই অথবা অন্য কোনো ভার্ব দিই, যে কোনো ভার্ব থাকে সবগুলো থাকবে হচ্ছে কি ফর্মে? ইনফিনিটিভ ফর্মে থাকবে, কারণ অলরেডি একবার কনজুগেটেড হয়ে গিয়েছে। তো আমাদের সেকেন্ড টাইম আবার কনজুগেশনের প্রয়োজন নেই, কিন্তু যদি এখানে অন এ ডাস থাকতো সেক্ষেত্রে আমাদের আরেকবার কনজুগেশন করার প্রয়োজন হতো। বোঝা গেল এখন? বুঝতে পারছি ভাই। জি ভাইয়া, বুঝছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, এগুলা একটু আম, মানে অ্যাডভান্স লেভেলের গ্রামার ডেফিনেটলি। তো আমি বলবো হচ্ছে একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। যেহেতু আপনারা এখন বে আইনস আছেন, আপনারা তো এখন বিগিনিং লেভেল আপনারা নেই, আপনারা এখন অ্যাডভান্স সেন্টেন্স তৈরি করা কীভাবে করতে হয় এগুলো আপনাদের জানা উচিত। তো
একটু সময় নিয়ে বোঝার চেষ্টা করবেন যে এক্স্যাক্টলি কিভাবে আমরা এটার থিওরিটা কি, প্রিন্সিপাল কিভাবে হচ্ছে, কেন ইউজ হচ্ছে, কিভাবে হচ্ছে, জাস্ট এগুলো একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার ধারণা থাকলে জাস্ট বাসায় আরেকবার যদি আপনারা দেখেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। বাট আমার কাছে মনে হয় যেই গ্রামার আমরা পড়বো এটা ক্লাসের পড়াটা ক্লাসে আসলে আমাদের ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, আজকে ক্লাসের পরে আমাদের গ্রামার যেটা পড়েছি গ্রামারটা আমাদের ভালো করে ধারণা থাকতে হবে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। অলরাইট, তো আমাদের ট্রেন পেয়ার ভার্ব নিয়ে আমরা আলোচনা করলাম। ট্রেন পেয়ার ভার্ব যদি থাকে তখন সুটা সবসময় বসবে হচ্ছে আমাদের প্রেফিক্স এবং মেইন ভার্বের মাঝখানে। এবার আসি হচ্ছে পারফেক্ট নিয়ে যা থাকে, এই পারফেক্টটা সাধারণত খুবই রেয়ার ইউজ করা হয়, খুবই রেয়ার। আর এটা হচ্ছে একটু এক্সেপশনাল আমি বলবো। গতকালকে আমরা যেরকম এক্সেপশনাল একটা ব্রাউখেন নিয়ে পড়েছিলাম, ব্রাউখেনের ভার্বটা যদি আম, থাকে মানে আমাদের পারফেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদের সেটা পার্টিসিপ ছয়ের পরিবর্তে বাক্যের শেষে বসবে ইনফিনিটিভ ফর্মে, যেটা পাভিল পাভিল একটা এক্সাম্পল দিয়েছেন। তো এখানেও এই পারফেক্টের ক্ষেত্রেও কিন্তু এটা আম, প্রযোজ্য, অনেকটা এক্সেপশন হিসেবে আমরা দেখতে পারি, তবে এটার ইউজটা খুবই কম হয়। বাট আমাদের জানা উচিত। তো এখানে মান কান diese Übung nicht machen মানে আপনি এই কাজটা চাইলে করতে পারবেন না ohne die Regel gelernt zu haben। এখানে এসে ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি, অলরেডি এখানে আমাদের একটা এটা হচ্ছে আমাদের হবজাজ, পরেরটা হচ্ছে আমাদের নেবেনজাজ। কিন্তু হবজাজ এখানে হচ্ছে আমাদের অলরেডি আমাদের কনজুগেশন হয়েছে, সেখানে মোডাল ভার্ব আছে একটা এবং বাক্যের শেষে একটা আমাদের মেইন ভার্ব আছে। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই পরের সেন্টেন্সটাকে নেবেনজাসটাকে আমরা যদি পারফেক্ট যদি করতে যাই সেক্ষেত্রে আমাদের কীভাবে আমরা করতে পারবো, এই জায়গায় একটু খেয়াল রাখবেন। এই মান যেহেতু আছে, এই মানের উপরে ডিপেন্ড করে যেহেতু আমাদের এখানে পারফেক্ট ইউজ করা হয়েছে, এই পারফেক্টের কারণে এটা ভিন্ন একটা, আমি আগে বলছি এটা হচ্ছে এক্সেপশন একটা গ্রামার, অন্য গ্রামারের সাথে এটার মিল নেই, তো আলাদা করে আমরা এটা শেখার চেষ্টা করব। সেক্ষেত্রে এটা যদি আমাদের পারফেক্ট যদি ইউজ করি সেক্ষেত্রে কীভাবে হবে। তো এখানে ডি রেগেল গেলেয়ান্ট সু হাবেন, তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের অনে থাকবে এবং সু থাকবে, আমরা জানি সু যদি থাকে সেক্ষেত্রে আমাদের সবসময় ভার্ব থাকবে হচ্ছে কোথায়, ইনফিনিটিভ ফর্মে থাকবে। কিন্তু এখানে ইনফিনিটিভ ফর্মটা আমরা লেয়ানেন আমরা বলতে পারবো না। ঠিক আছে, অথবা সু গেলেয়ান্ট কখনোই বলা যাবে না, কারণ লেয়ানেনের ইনফিনিটিভ ফর্ম কি, গেলেয়ান্ট এটা হচ্ছে আমাদের পার্টিসিপ ছয় ফর্ম, আর এটার ইনফিনিটিভ ফর্ম হচ্ছে লেয়ানেন, তাই না? খুবই ভালোভাবে বুঝতে হবে এটা। এটা হচ্ছে আমাদের লেয়ানেনের সরি গেলিয়ান্টের পার্টিসিপ ছয় ফর্ম হচ্ছে, সরি হাবেনের লেয়ানেনের পার্টিসিপ ছয় ফর্ম হচ্ছে গেলিয়ান্ট। ঠিক আছে, আর এটা ইনফিনিটিভ ফর্ম হচ্ছে আমাদের লেয়ানেন। তো এখানে যে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, এখানে অন এ ডি রেগাল রেগেল গেলিয়ান সু হাবেন, এখানে সাধারণত হাবেন এই ভার্বটা থাকে আমরা জানি হচ্ছে সবসময় ছয়টা পজিশনে থাকে, সেকেন্ড পজিশনে থাকে। কিন্তু এখানে যেহেতু আমরা আমাদের একটা মাত্র সাবজেক্ট আছে, ওই একটা সাবজেক্ট হওয়ার কারণে আমাদের আলাদা করে আমরা পরে আবার সাবজেক্টটা ইউজ করছি না। এবং সেক্ষেত্রে আমাদের যে পারফেক্টের যে স্ট্রাকচার সেকেন্ড পজিশনে থাকে এবং ভার্বের পার্টিসিপ ছয় ফর্ম থাকে সেটা বাক্যের শেষে থাকবে, সেইটা কিন্তু এখানে কার্যকর হচ্ছে না, কারণ এটা হচ্ছে আমাদের একটা মাত্র আমরা সাবজেক্ট এখানে ইউজ করছি। এখানে আমরা যদি অনে ডাস ইউজ করতাম সেক্ষেত্রে আমাদের সু হাবেন এটা হওয়ার কোনো প্রয়োজন ছিল না। হাবেনটা মানে হাবেনটা তখন ডিপেন্ড করতে হচ্ছে আমাদের সাবজেক্টের উপর এবং সেটা বাক্যে শেষে থাকতো। কিন্তু এখানে এটা এই মাত্র জন্য ভিন্ন, কারণ এখানে অনসু আমরা ইউজ করছি। এই জায়গায় সু ইউজ করার কারণে আমাদের যে হাবেন যে ভার্বটা আছে মানে পারফেক্টের যে হাবেন ভার্ব আছে এই ভার্বটা সবসময় বসবে হচ্ছে বাক্যের শেষে, কারণ আমাদের কি ইউজ করতে হবে আমরা জানি হচ্ছে আমাদের ভার্বটা থাকবে হচ্ছে একদম বাক্যের শেষে এবং সেটা ইনফিনিটিভ ফর্মে থাকবে এবং সেটা সু বসবে এবং সুটা বসেছে। কিন্তু মানের দিক থেকে যদি চিন্তা করি মানের সাথে হয় হচ্ছে কি হাট, মান হাট ডি রেগেল গেলেয়ান্ট সুম বাইশপিল। কিন্তু এখানে হাট বসেনি, কেন হাট বসেনি, কারণ এটা সু এর কারণে হাটটা বসেনি। এখন প্রশ্ন আসতে পারে যে গেলিয়ান্ট তাহলে আমরা কি পরে বলতে পারবো সু গেলিয়ান্ট, না সু গেলিয়ান্ট বলা যাবে না, কারণ এটা হচ্ছে পার্টিসিপ ছয় ফর্মে আছে। পার্টিসিপ ছয় ফর্ম যদি থাকে সেটা তো ইনফিনিটিভ ফর্ম না, আমাদের এখানে রি- শর্ত হচ্ছে একটাই, সেটা ইনফিনিটিভ ফর্মে থাকতে হবে এবং সেটা ইনফিনিটিভ ফর্মে দিয়েছে। যদিও এই হাবেনটা ডিপেন্ড করছে আসছে কেন, আসছে হচ্ছে মানের কারণে, মানের সাথে কি বসে অলওয়েজ হাবেন মানে হাট বসে, তাই না? মান হাট, কিন্তু এখানে সু এর কারণে সেটা হাবেন হয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা এক্সেপশন, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। অলরাইট, তো আমরা যদি দুইটার কম্প্যারিজন করি, করার যদি চেষ্টা করি, অনে ডাস এবং অনে সু আমরা কখন ইউজ করব,
তো সেক্ষেত্রে আমরা যদি দেখি অলরেডি আমরা জানি সেটা, যেমন জি কাউফট আইন ক্লাইড, সে একটা কাপড় কিনছে অন এ এস আনসুপারভিয়ারেন্ট, সে কোনো ট্রায়াল ছাড়াই সে কাপড়টা কিনে ফেলছে। তো এখানে জি কাউফট আইন ক্লাইড, সে একটা কাপড় কিনছে মানে কোনো ট্রায়াল ছাড়াই, তার মানে সেম সাবজেক্ট, ব্যক্তিটা হচ্ছে সেম, সে কাপড়, যেই কাপড়টা কিনতেছে সেই কোনো সেই ট্রায়াল করতেছে অথবা সেই ট্রায়াল করছে না। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে হচ্ছে সেম সাবজেক্টের উপর। এই জন্য আমরা অন এ স্যুট আমরা ইউজ করতে পারবো যখন দুইটা সেম সাবজেক্ট থাকবে। কিন্তু যখন দুইটা ভিন্ন সাবজেক্ট থাকবে তখন কি ইউজ করতে পারবো? তখন আমাদের কি ইউজ করতে হবে? তখন আমাদের অন এ ডাজ ইউজ করতে হবে। অন এ স্যু তখন আর ইউজ করা যাবে না, কারণ অন এ স্যু এর একটাই শর্ত, সেটা হচ্ছে সেম সাবজেক্ট হতে হবে, যেটা আমরা সু এর সময় আমরা পড়েছিলাম। জি কাউফট আইন ক্লাইড, সে একটা কাপড় কিনছে অন এ ডাজ জি এস আনফোবিয়াট। ঠিক আছে, সে কোনো ট্রায়াল ছাড়াই কি করছে, একটা সে কাপড়টা কিনেছে। তো এক্ষেত্রে সেম সাবজেক্ট, সেম সেন্টেন্স, মানে সব কিছুই সেমভাবে ইন্ডিকেট করছে এখানে, মিনিংটা সেম, বাট দুইটা ভিন্ন ভিন্ন কানেক্টর দিয়ে আমরা ইউজ করছি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অন এ সু, একটা হচ্ছে অন এ ডাস। ঠিক আছে, মানে সে কাপড় কিনছে কোনো ট্রায়াল ছাড়া, এখানেও সে বলছে সে কাপড় কিনছে কোনো ট্রায়াল ছাড়া। আমরা দুইটা ওয়েতে কিন্তু লিখতে পারি, কিন্তু আমরা যদি অন এ ডাস যদি লিখি, আমাদেরকে লিখতে হবে কিভাবে? আমাদের ভার্ব থাকতে হবে বাক্যের শেষে, এবং সেটা কনজুগেটেড ফর্মে থাকবে, এবং আমাদের নেবেন যাচ্ছেও কিন্তু সাবজেক্টটা কিন্তু উল্লেখ করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু অনেস্ট যখন আমরা দিব, তখন আমাদের মেইন যে সাবজেক্টটা আছে, সাবজেক্টটা শুধুমাত্র আমাদের হব জাসে থাকবে, নেবেন জাসে আমাদের সাবজেক্টটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এবং আমাদের ভার্ব সবসময় কি থাকবে? ইনফিনিটিভ ফর্মে থাকবে, এবং সেটার আগে সু দিতে হবে। কিন্তু যদি ত্রেন ভেয়ারে ভার্ব থাকে, সেটা আমাদের আগে না বসে, সেটা হচ্ছে প্রেফিক্স, এবং আমাদের যে ভার্ব আছে ভার্বের মাঝখানে বসবে। ওকে, এখন আসি হচ্ছে যদি দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট থাকে, যেমন জি ভাইন, সে কান্না করেছিল অন এ ডাস ইশ অ্যাডভান্স গিজাক্ট হবে, আমি কোনো কিছু বলার আগেই সে বলা ছাড়াই সে কি করেছিল, কান্না করেছিল। তো এখানে অন এ ডাস যেহেতু আমরা দিয়েছি, আমাদের প্রথমে ছিল জি ছিল সাবজেক্ট, এরপর অন এ ডাস ডাস যদি আমরা দিই, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্টটা আমাদের আবার উল্লেখ করতে হবে, এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের ভার্বটা বসবে, এবং ভার্বটা অলওয়েজ বাক্যের শেষে থাকবে, এবং সেটা কনজুগেটেড ফর্মে থাকবে। কিন্তু এক্ষেত্রে যদি দুইটা ভিন্ন ভিন্ন যদি সাবজেক্ট যদি থাকে, সেক্ষেত্রে আমরা কখনো অনেস্ট আমরা ইউজ করতে পারবো না। ডাস ইস নিশ möglich। অল রাইট, কারো কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে আমরা কি করি, একটু আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে? যেমন একটা এখানে এক্সাম্পল দেওয়া আছে, ইয়া গিং, সে চলে গিয়েছিল অনে সুবেত সালেন, কোনো টাকা পে না করে সে চলে গিয়েছিল। সেম সেন্টেন্সকে আমরা অনে ডাস দিয়ে বলতে পারি। ঠিক আছে, Er ging ohne das es bezahlt অথবা er bezahlt। এখানে এয়া দিলে সবচেয়ে বেশি ফিট হবে, এখানে er bezahlt। সে চলে গিয়েছিল কোনো টাকা পেমেন্ট না করে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের অনেস্ট ইউজ করার কারণে আমাদের বেচালেন, এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে আছে, এবং অনে ডাস ইউজ করার কারণে আমাদের ভার্বটা আছে কোথায়? কনজুগেটেড ফর্মে আছে, এবং বাক্যের শেষে আছে। Sie ging ins Bett ohne zu essen। সে আম, বিছানায় চলে গিয়েছিল ঘুমানোর জন্য, মানে কোনো খাবার ছাড়াই। এক্ষেত্রে সেম সাবজেক্ট আমরা যেহেতু আছে আমাদের, সেক্ষেত্রে অনেস্ট আমরা ইউজ করছি। এটা যদি আমরা অনে ডাজ ইউজ করতাম, জি গিং ইনস ব্যাট অনে ডাজ জি মিট ফ্যামিলিয়ে অ্যাজ ইস্ট। তো যেহেতু এখানে ডাজ দিয়েছি, সেক্ষেত্রে আমাদের কি থাকবে, জিটা আছে, আবার দিতে হবে সাবজেক্টটা, এবং সেক্ষেত্রে আমাদের ভার্বটা থাকবে হচ্ছে কনজুগেটেড ফর্মে। Ich habe das Auto gekauft। ওকে, জান্নাত আপু, আপনি একটু পড়েন তো এরপর থেকে, 3 নাম্বারটা থেকে একটু কাইন্ডলি পড়েন। Ich habe das Auto gekauft, ohne zu überlegen. Ich habe das Auto gekauft, ohne dass ich es überlege. হুম, এটা অর্থ কি আপু? আমি একটা অটো কিনেছিলাম। ভাই উবালদিগের অর্থ। উবারলেগের মানে হচ্ছে কোনো উম, চিন্তা ছাড়াই, কোনো চিন্তা ভাবনা ছাড়াই সে গাড়ি কিনে ফেলেছিল। উবারলেগেন, চিন্তা আমি করা। চিন্তা হুম ছাড়াই আমি একটা গাড়ি কিনে ফেলেছিলাম। Wir হুম sind spazieren, wir sind spazieren gegangen, ohne zu sprechen. আমরা হচ্ছে যে আমরা হাঁটতে গিয়েছিলাম। না, না,
হুম হুম। হ্যাঁ, আমরা কথা বলা আমরা ছাড়াই হাঁটতে চলে হাঁটতে গেছি। গিয়েছিলাম। আমরা ওনেসু স্টেশন কথা বলা ছাড়াই হাঁটতে চলে গিয়েছিলাম। Du kannst nicht lernen, ohne zu üben. আমরা হচ্ছে যে কিছু শিখি নাই। হুম, Du kannst nicht lernen, তুমি কোনো কিছু শিখতে পারবে না, ohne zu üben, üben, কোনো প্র্যাকটিস ছাড়া কোনো ওকে। কিছু তুমি শিখতে পারবে না। হুম হুম। Er ging ohne dass ich es bemerkte. হুম হুম। Er ging, বেমেয়ারকেন উম, মানে হচ্ছে নোটিস করা অনেকটা। আম, সে চলে গিয়েছিল, অন ডাস ইস এস বেমেয়াকটে, সে চলে গিয়েছিল, আমি মানে আমার নোট মানে আমি বেমেয়াক করতে পারিনি, আমি কোনোভাবে নোটিস করতে পারিনি সে চলে গিয়েছিল। তো এক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট, সেক্ষেছে আমাদের ভাবটা শেষে বসেছে কনজুগেটেড ফর্মে। হুম হুম। sie hat das Problem gelöst, ohne dass jemand ihr geholfen hat. হুম হুম। তার সমস্যা হয়েছিল সমাধান হয়েছিল, গেলুস্ট, গেলুস্ট মানে সমাধান হওয়া। কোনো সাহায্য ছাড়াই, না কারোর সাহায্য ছাড়াই। এক্স্যাক্টলি, কারো সাহায্য ছাড়াই তার তার সমস্যাটা সমস্যার সমাধান সমাধান। হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। Ich habe die Prüfung bestanden, ohne dass meine Eltern davon wussten. আমি পরীক্ষায় পাশ করেছিলাম। আম, meine Eltern আমার বাবা মার davon wussten কি? মানে দাফন মানে হচ্ছে তারাও কোনোভাবে ওখান থেকে এটা তখন জানতোই না, তাদের মানে জানা ছাড়াই আমি পাস করে ফেলেছিলাম আর কি। বুঝছেন, বুঝছেন মানে হচ্ছে, ভিসেন মানে wussten। হচ্ছে নো, ঠিক আছে, জানা। আমি ইস ভাইস নিস্ট আমি হুম, বলি না, আমরা বলি না আমি জানি না, তো সেক্ষেত্রে বুঝছেন হচ্ছে হুম। প্রেটেটিভ ফর্ম। Er ging nach Hause, ohne dass wir uns verabschiedet haben. আমি ফাবশিডেট, verabschiedet, ফাবশিডেট মানে হচ্ছে verabschiedet. বিদায় নেওয়া। মানে সে বাসায় চলে গিয়েছিল, আমাদের থেকে কোনোভাবে বিদায় না নিয়ে সে বাসায় চলে গিয়েছিল। Der Hund kam herein, ohne dass jemand die Tür geöffnet hat. তাদের কুকুর এখানে এখানে এসেছিল না, হ্যাঁ, এখানে এসেছিল। এখানে এসেছিল, দরজা খুললেন কেউ না কেউ এখানে। দরজা খোলা ছাড়াই তাদের কুকুরটা, মানে কুকুরটা এখানে চলে এসেছিল। অল রাইট, যা গুড। এখানে একটা প্রশ্ন আছে প্রথমত। আম, সাবরিনা আপু, আপনি কি বলতে পারবেন যে এই সেন্টেন্সটা wir sind spazieren gegangen ohne zu sprechen, এটা কি আপনি অনে ডাস দিয়ে বলতে পারবেন সেন্টেন্সটা? হ্যাঁ ভাই, আমি ট্রাই করতেছি। হুম হুম। Wir sind spazieren gegangen, হুম হুম। ohne dass wir sprechen. অনে ডাস wir sprechen। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখবো আপু। আমরা উই এটাকে বলেছি ভিয়া, উইয়া না ভিয়া। Wir, এক্স্যাক্টলি, ডাব্লিউ কে সবসময় ভিয়া ভের মতো উচ্চারণ করো, ভিয়া। Wir sind spazieren gegangen ohne dass wir sprechen, ঠিক আছে। ওকে, তারপরেরটা আপনি বলে ট্রাই করে দেখেন তো, এটা ডাজ দিয়ে বলেন তো দেখি পরেরটা। দোকান। du kannst nicht lernen, ohne dass ভাই ইউভেনের ohne dass du übst। übst. Ja, ohne, ohne dass du übst. হ্যাঁ, ohne dass du übst মানে তুমি প্র্যাকটিস ছাড়া কখনোই তুমি শিখতে পারবে না। তো আহ, বুঝতে পেরেছেন অনে ডাস এবং অনে সু এর মধ্যে পার্থক্য কিভাবে আমরা ইউজ করব? সাহিল ভাইয়া, আপনার কাছে ক্লিয়ার, বুঝতে পেরেছেন? সাবরিনা আপু, জান্নাত আপু, প্রিয়াঙ্কা আপু, বিজয় ভাইয়া, পাবেল ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। হুম। অলরাইট, গুড। আচ্ছা, তো আমরা যেটা করব, আমাদের একটা হাউস অফ কাপে থাকবে, সেটা হচ্ছে অনে ডাস এবং অনে সু দিয়ে আমরা 5টা করে সেন্টেন্স আমরা লিখবো।
এবং চেষ্টা করব হচ্ছে দুইটার মধ্যে আসলে খুবই ভালোভাবে আসলে ক্লিয়ার ধারণাটা রাখার জন্য কখন আমরা দুইটার মধ্যে ডিফারেন্সিয়েশনটা কোথায় কোথায় পার্থক্য হচ্ছে কিভাবে হচ্ছে আম, আমরা লেখার চেষ্টা করব। ঠিক আছে, সবচেয়ে ভালো হবে হচ্ছে আমরা সেম সেন্টেন্সগুলোকে যদি ভিন্ন ভিন্ন হইতে লিখতে পারি, মানে একটা অনেস্ট আমরা সেন্টেন্স লিখলাম সেটাকে আমরা অনেডাস কনভার্ট করলাম। ঠিক আছে, অনেডাস যদি যদি লিখি সেক্ষেত্রে আমাদের বোঝাটা আরো ভালো হবে। ওকে, সো কারো কোনো প্রশ্ন সোফার? আচ্ছা, যদি প্রশ্ন না ভাইয়া, থাকে। জি আর আপু। একবার একটু যদি বুঝিয়ে দিতেন, আমি ফার্স্টে ছিলাম না তো, আমার আজকে আসতে দেরি হয়েছে। হুম। একটু যদি দুইটার সেই ডিফারেন্সটা আমাকে একটু শর্টলি বুঝিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো। ইয়া শিওর, সমস্যা নেই। প্রথমত হচ্ছে একদম শর্টলি যদি বলি, দুইটা হচ্ছে অন এ সু এবং অন এ ডাস আমরা ইউজ করে থাকি। আমরা একদম প্রথম ক্লাসে আমরা প্রথম দিকে আমরা পড়েছিলাম ইনফিনিটিভ মিট সু, এবং পরে পড়েছিলাম হচ্ছে ডামিট, ফিনাল জাস্ট পড়েছিলাম জি। ডামিট, পড়েছিলাম উমসু পড়েছিলাম। জি আপনার ভাইয়া। খেয়াল থাকবে হয়তো বা উমসু আমরা যখন ইউজ করছিলাম তখন উমসু আর অনিসু দুটো হচ্ছে প্রায় সিমিলার। উমসু মানে হচ্ছে যে কোনো কিছু কাজ করা, একটা উদ্দেশ্য কাজ নিয়ে কাজ করা। করা। আর হ্যাঁ। অনিসু হচ্ছে এমন কোনো কাজ করা, অথবা অনে ডাজ কোনো কাজ কার্য সম্পাদন করা যেটা অন্য কোনো কাজ না করার মাধ্যমে একটা কাজ করা। ঠিক আছে, যেমন আমার জি। আজকে আমি আপনাকে কোনো প্রশ্ন না করে কোনো কিছু জিজ্ঞেস না করে আমি আপনার ল্যাপটপটা আমি নিয়েছি। ঠিক আছে, তো একটা প্রশ্ন আমি না করিনি, না করে আপনার ল্যাপটপটা আমি নিয়েছি ফর এক্সাম্পল। এইখানে না নেওয়া, উইদাউট আমরা যদি বলি, এক্ষেত্রে আমরা সাধারণত অনেসু এবং অনে ডাস্ট আমরা ইউজ করে থাকি। মানে কোনো পারমিশন ছাড়াই একটা কাজ করা, তাই তো? পারমিশন না, এটা যে কোনো কাজ হতে পারে, সেটা পারমিশন হতে হবে ব্যাপারটা তা না, যে কোনো কাজ। যেমন এখানে অনেকগুলো এক্সাম্পল আমরা দেখেছিলাম, যেমন সে একটা সিট, এখানে সে মানে সিটে বসে গিয়েছে সে কোনো প্রশ্ন না করে। ঠিক আছে, সেইখানে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, সে চলে গিয়েছে কাউকে কোনো কিছু না বলে। হ্যাঁ, আরেকটা জি। দেখতে পাচ্ছি যেমন সে টেক্সট করেছে, মানে übersetzen করেছে, ট্রান্সলেট করেছে, কোনো কি বলে ডিকশনারি ইউজ না করে, মানে একটা কাজ করা যেটা সাধারণত আমাদের করা উচিত। বাট যেমন হচ্ছে একটা কাজ করার জন্য, যেমন আমি আপনার আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে, প্রশ্ন করতে চাই কিন্তু আপনার পারমিশনটা আমি নেই, জিজ্ঞেস করি না, আমি কি একটা প্রশ্ন করতে পারি, মানে কোনো কিছু করা, অন্য কোনো কিছু করার মানে ছাড়াই। যেমন ইংলিশে যদি একদম টু বি এক্সাক্ট যদি আমরা ট্রান্সলেট করি উইদাউট। ঠিক আছে, যে কোনো কাজ করা জি। উইদাউট ডুইং সামথিং। ঠিক আছে, তো এক্ষেত্রে উইদাউট ডুইং সামথিং আর কি, কোনো কিছু করা মানে উইদাউট ডুইং সামথিং। তো এক্ষেত্রে আমরা সাধারণত দুইটা ওয়েতে বলতে পারি, একটা হচ্ছে অনেসু এবং একটা হচ্ছে অনেটাস। এখন অনেসু আমরা ইউজ করে থাকি তখনই যখন আমাদের দুইটা সেম সাবজেক্ট থাকবে। অবজাস নেভেনজাসের দুইটা সেম সাবজেক্ট যদি থাকে আমরা অনেসু ইউজ করতে পারবো, এক্স্যাক্টলি সেম উমসুতে যেভাবে ইউজ করেছি। উমসুতে দুইটা সেম সাবজেক্ট ছিল, তখন আমরা উমসু ইউজ করেছি। এবং ইম্পর্টেন্ট হচ্ছে যেহেতু এখানে সু আছে, সু থাকার কারণে ভার্বটা থাকবে হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফর্মে থাকবে। আমরা জানি এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং ভার্বটা থাকবে হচ্ছে শেষে। আর অন এ ডাস আমরা ইউজ করব, আমরা দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। অন এ ডাস অনেস ইউজ করবো সেম সাবজেক্ট হলে, আর অন এ ডাস আমরা সেম সাবজেক্ট হলে ইউজ করতে পারবো, ভিন্ন সাবজেক্ট হলে ইউজ করতে পারবো। যেটা আমরা ডামিটের ক্ষেত্রে ইউজ করেছিলাম, হবজাস নেভেনজাসের সেম সাবজেক্ট যদি হয় অন এ ডাস ইউজ করা যাবে, অনেস ইউজ করা যাবে। কিন্তু যদি দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট হয় সেক্ষেত্রে শুধুমাত্র অন এ ডাস ইউজ করা যাবে। এটা হচ্ছে মেন পার্থক্য। এবং আমরা অন এ ডাস যদি ইউজ করি এক্স্যাক্টলি ডামিটের মতোই, আমাদের ভার্বটা থাকবে হচ্ছে সবসময় কনজুগেটেড ফর্মে। সেক্ষেত্রে আমাদের ভার্বটা কি হবে, বাক্যের শেষে থাকবে এবং কনজুগেটেড ফর্মে থাকবে, এক্ষেত্রে ইনফিনিটিভ ফর্মটা বসানো যাবে না। এটা হচ্ছে কি ডিফারেন্স। জি। এখন মোটামুটি বুঝতে পেরেছেন আপু? জি ভাইয়া। অলরাইট, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে আস্ক করবেন, কোনো সমস্যা নেই। জি ভাই। অলরাইট, এবার আসি হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের আপনাদের যে প্র্যাকটিস নিয়ে। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের, আমরা মোটামুটি বিগিনিং লেভেলে আমরা শুরু করেছি এবং আপনাদের অনেকগুলো প্র্যাকটিস আপনারা করছেন বাসায়, এবং এটা খুবই ভালো যে অনেকজনই, আমি কয়েকজনের দেখেছি, সম্ভবত আরও দুইজন বাড়ি কাজ দিয়েছেন, বাট আমি ওটা দেখার কোনো সুযোগ হয়নি। কেউ একজন বাড়ি কাজ মিস করেছেন, সাহিল ভাইয়া আপনার একটা বাড়ি কাজ মিসিং ছিল, প্রিয়াঙ্কা আপু আপনারটা মিসিং, এই হ্যাঁ দুজনের। ভাইয়া, আমি বাড়ির কাজ সবগুলো করেছি, আমি আজকে পাঠিয়ে দিব। হ্যাঁ, সেটা হচ্ছে আমি আসলে বাড়ি কাজের সময় সবচেয়ে পাইনি। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দুইটা বাড়ি কাজ ছিল, একটা হচ্ছে লিখার ক্ষেত্রে আমাদের গ্রামারের একটা বাড়ি কাজ ছিল, আর একটা ছিল স্প্রেখেনের বাড়ি কাজ।
হ্যাঁ, স্পেশাল ছিল তো আমার। এটা বাসায় প্র্যাকটিস করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা ক্লাসেও প্র্যাকটিস করছিলাম এবং করব। পাশাপাশি বাসায় প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। তো লাস্ট কয়েকটা দিন আপনারা অনেকেই প্র্যাকটিস করছেন এবং আমি খুবই ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনারা যখন রেকর্ড করবেন, ভয়েস রেকর্ড করে যখন এটা দিবেন, তো আপনাদের কনফিডেন্স লেভেলটাও আসলে ইমপ্রুভ হবে। পাশাপাশি হচ্ছে আপনাদের কিভাবে কথা বলতে হবে পরীক্ষায়, অথবা পরীক্ষা ছাড়াও যখন একজনের সাথে কথা বলবেন, কারো একটা কনভারসেশন কন্টিনিউ করার ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করাটা। তো সেক্ষেত্রে আপনাদের কারেকশনটা আমি করতে পারবো, আপনাদের জন্য সহজ হবে। আর সবচেয়ে বেশি আপনারা যেটা ট্রাই করবেন, একটা রিয়েল কনভারসেশন করার ট্রাই করবেন। ঠিক আছে, মানে আম, যেমন আমার কাছে মনে হয়, আমি একজনের বাড়ি কেস দেখেছিলাম, জাস্ট মনে হচ্ছে যে জাস্ট উনি তাড়াহুড়োর মধ্যে কথা বলছে। তাড়াহুড়োর মধ্যে কথা বলার প্রয়োজন নেই, রিল্যাক্স ভাবে কথা বলবেন। ঠিক আছে, একদম স্পন্টেনিয়াসলি রিল্যাক্স ভাবে কথা বলার চেষ্টা করবেন, ফ্রিলি কথা বলার চেষ্টা করবেন। তাহলে এটা আপনাদের ইমপ্রুভমেন্টের আমার কাছে মনে হয় যে একটু বেশি প্রয়োজন। একদম রিল্যাক্সলি কথা বলার চেষ্টা করবেন। খুব বেশি কঠিন দরকার নেই, বাট বাসায় আপনাদের এই জিনিসটা প্র্যাকটিস আরও করতে হবে। তো আমি ভালোই ইমপ্রুভমেন্ট দেখছি। এটা বলার কারণ হচ্ছে আগামী কয়েকটা ক্লাসের মধ্যে আমরা স্প্রেখেন টাইলস সোয়াই নিয়ে আমরা আলোচনা করব। টাইলস সোয়াইটা কেমন? টাইলস সোয়াই হচ্ছে বিশেষ করে, জাস্ট এ সেকেন্ড, টাইলস সোয়াইতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব সেটা। জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা নেক্সট ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়। ঠিক আছে, এই প্রেজেন্টেশনের জন্য কোন কোন জিনিসগুলো প্রয়োজন। এখানে আপনাদের 3 মিনিটের একটা সময় থাকবে, 3 মিনিট আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে হবে। ঠিক আছে, তো ওই জায়গায় আমি যাওয়ার আগে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে, কিভাবে বলতে পারি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা নিয়েও প্র্যাকটিস করব। নিজেদের আমাদের অনেক বাড়ি কাজ থাকবে। তো আমি বলবো হচ্ছে আপনাদের অনেক বাড়ি কাজ আমি দিব। আপনাদের বাড়ি কাজগুলা মেনটেন করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর সবসময় চেষ্টা করবেন হচ্ছে প্র্যাকটিস করার জন্য বাসায়, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, যেভাবে বলছি, জাস্ট ওইটা আপনারা বাসায় যদি এক্সিকিউট করতে পারেন, আমার কাছে মনে হয় আপনারা আম, খুব দ্রুত আপনারা ভালো করতে পারবেন। জাস্ট আপনাদেরকে সবার উদ্দেশ্যে জানানোর জন্য। তো টাইল আইনসে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, আপনারা আমাকে জানাবেন। আর বাসায় প্রতিদিন অন্তত একটা দুইটা করে ট্রাই করার চেষ্টা করবেন, এবং সেটা আপনারা চাইলে আমাকে সেন্ড করতে পারেন যে ভাই আমার কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন, কিভাবে করতে হবে। আম, এটা স্টেপ বাই স্টেপ আমাদের হবে ইনশাল্লাহ। অলরাইট, আমরা আপনাদেরকে একটা শর্ট ব্রেকের প্রয়োজন নাকি আমরা প্রসিড করব? না ভাইয়া, শুরু করলেই হয়। ওকে, গুড। আচ্ছা, তাহলে এখন আমরা বই থেকে যেটা কন্টিনিউ করব, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ফিয়েস্টেন পর্যন্ত আমরা পড়েছিলাম। তো এখানে আমরা পড়বো হচ্ছে উল্লাহ বুন উন আরবাইত। তো এখানে তিনটা ছবি আমরা দেখতে পাচ্ছি, খুবই কান্ট্রি সাইড কিছু আম, ছবি, সুন্দর কিছু ছবি দেখতে পাচ্ছি, এবং কিছু রিস্টিস এবং ফালস দেখতে পাচ্ছি। তো এগুলা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনাদের এক্সামেও কিন্তু সেম ভাবে এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকবে। আপনাদের অনেক বড় একটা টেক্সট দিবে, এবং এই টেক্সট থেকে প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজে বের করতে হবে। এবং এই জায়গায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, সবসময় খেয়াল রাখবেন, কিওয়ার্ড। কিওয়ার্ড ইজ দ্য মেন কি থিং টু ফাইন্ড ইউর আনসার্স। সব সময় চেষ্টা করবেন কিওয়ার্ডটা কি। যেমন ফুট টিমোস, যেমন হচ্ছে আলমাউল, আলমাউফ, আলম আউফেন্টাল। আলম হচ্ছে একটা জায়গার নাম, আলম আউফেন্টাল। তো তার আলমে কোনো একটা আউফেন্টালের জন্য সে কি কি করেছিল, ওটা নিয়ে একটা কথা বলা হয়েছে, ওটা আমরা পড়লে ওখানে বুঝতে পারবো। পজিটিভ এফারুঙ্গেন, তার পজিটিভ এফারুং কি ছিল, হয়ফিশ গেস্ট। এই যে ছোট ছোট যে কিওয়ার্ডগুলো আছে, আমরা কিওয়ার্ডগুলো সবসময় চেষ্টা করবো হচ্ছে আগে দেখার জন্য। কিওয়ার্ডগুলো দেখে যখন আমরা পড়বো এখানে, তারপরে কি আমরা বুঝতে পারবো যে এটা কি আসলে রিস্টিস নাকি ফালস। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা টেক্সট আমরা পড়বো এবং ট্রান্সলেট করার চেষ্টা করব। কে পড়বেন? যদি কেউ ট্রান্সলেট না করতে পারেন সমস্যা নেই, আমি আছি, আপনাদেরকে হেল্প করবো। বাট একজন পড়েন, দেখে কে পড়বেন। ভাই আমি পড়বো। শিওর, ভাই আমার ট্রান্সলেট একটু সমস্যা। কোনো সমস্যা নেই। Ich kann es kaum glauben, schon sind fast 3 Monate vorbei und nächste Woche fahre ich wieder zurück nach Hause. Ich kann- আমি হচ্ছে যে like
Ich kann আমি es kaum glauben। ইস্কানেস কাম ব্লাফেন। কাউম বলা আমি হয় হচ্ছে যে সাধারণত নেগেটিভ ইমপ্রেশনে। বিশ্বাস কাউম মানে হচ্ছে কোনোভাবেই না, কাউম আমরা বলে থাকি কোনোভাবেই না। আমি আমি কোনোভাবে কোনোভাবেই বিশ্বাস বিশ্বাস করতে করতে পারছি না। পারছি না। হুম। 3 মাস ধরে 3 মাস চলে গেছে, এবং হচ্ছে যে নেক্সট মান্থে আমি আবার বাড়ি বেক করব। এক্স্যাক্টলি। Ein guter Zeitpunkt also für einen Rückblick. একটি ভালো সময় আহ, আমার জন্য রুব্লিক রুক ব্লিক, রুক মানে বা হচ্ছে রুব্লিক পিছনে, আর ব্লিক মানে হচ্ছে ব্যাক ভিউ। তার মানে সহজভাবে এখানে যেটা বলা হলো, পিছনে ফিরে তাকানোর জন্য একটি ভালো ফুয়াইনের সময় আমার। রুকব্লিক মানে আমি যদি আগের কোনো যদি সিচুয়েশন যদি আমি চিন্তা করি, ভাবি, হ্যাঁ, তো আমাদের তখন সে বললো আইন গুটার সাইড পুঙ্কট আলসো ফুয়াইনের রুকব্লিক। আপনি যখন আপনার আগের মেমোরিগুলো যখন আপনি রিকল করেন, চিন্তা করেন, এটা একটা ভালো সময়ের কথা চিন্তা করি। আইন গুটার সাইড পুঙ্কট মানে ভালো সময়ের একটা ভালো পয়েন্ট হচ্ছে যে আপনি ভালো সময়গুলো আপনি রিকল করতে পারবেন, রুব্রিক করতে পারবেন। যখন রিকল করবেন, মেমোরাইজ মানে আপনি চিন্তা করবেন, তখন এটা hচ্ছে একটা ভালো সময়ের কথা উল্লেখ করা হয়েছে, যে আপনি একটা ভালো সময়ের কথা আপনি চিন্তা করতে পারবেন ভালো মেমোরি হিসেবে। Wie ihr wisst, habe ich mich zu diesem Aufenthalt entschlossen, weil Freunde wegen Seite von ihrem Sommer erzählt haben. হুম। উম, ভি ইয়ার ইয়া তুমি বিস্ট জানো যে মানে তোমরা যেভাবে জানো, habe ich mich zu diesem Aufenthalt এনশ্লোসেন। এনশ্লোসেন মানে হচ্ছে ডিটারমাইন্ড, মানে আমি, তোমরা যেভাবে তোমরা যে হয়তোবা জানো যে আমি এই আউফেনটাল মানে এই আউফেনটাল মানে হচ্ছে থাকা আর কি, এই থাকার জন্য আমি যে ডিটারমাইন্ড ছিলাম, আমি এটার জন্য অনেকটাই ডিটারমাইন্ড ছিলাম, ভাইল কারণ ফ্রয়েন্ডে বেগাইস্টার্ড ফন ইয়েরেম আলমজুমা এয়াতসেল্ট হবে। কারণ হচ্ছে ফ্রেন্ডরা যেই পরিমাণ মানে মোটিভেট তারে করেছিল আর কি, বেগাইস্টার্ড করেছিল, সেক্ষেত্রে মানে এনথুজিয়াস্টিক ছিল। ঠিক আছে, ফয়েন্ডে মানে তার ফ্রেন্ডরা ছিল হচ্ছে অনেকটা এনথুজিয়াস্টিক, যে বেগাইস্টার্ড ছিল ফন ইয়ের আলমজোমা ইয়াতসেল্ট হবে। তারা যেভাবে আলমজোমা সম্পর্কে, আলমজোমা হচ্ছে মানে এই এটা হচ্ছে আলম একটা পাহাড়, একটা পাহাড়ি এরিয়া, ওই এরিয়াতে জমার কি রকম হয় সেটা নিয়ে তারা অনেকটা এনথুজিয়াস্টিক ছিল। সেই জন্যই সে মানে অনেকটা ডিসাইড করেছে যে এখানে সে থাকবে। এর মানে থাকা বলতে অফেন্টালের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য সেখানে এসেছিল, এবং সেটা আহ জিজ্ঞেস বলছে আর কি তার ফ্রেন্ডদেরকে সে। Es war gar nicht leicht, einen Platz zu finden, denn viele wollen momentan so einen Urlaub machen. এটা হচ্ছে যে সহজ ছিল না। হুম হুম। প্লাস একটা একটা হচ্ছে যে প্লেস খুঁজে পাওয়া। দেন কারণ বলেন momentan, কারণ হচ্ছে যে বর্তমানে অনেকেই ইয়া আলমে উরলাও কর- করতে করতে চায়। চায়। হুম হুম। Am liebsten wollte ich ja auf eine Alm mit Kazerei, also wo man selbst Kaze macht. Am liebsten হুম হুম। আম সবচেয়ে বেশি আম লিস্টেন সবচেয়ে বেশি পছন্দ of einen Alm। এখানে আমার হচ্ছে যে লিপস্টেন সবচেয়ে বেশি পছন্দ করতে হচ্ছে সে এখানে, এই যে মানে এই আলমটা মোস্ট প্রবাবলি এখানে সবচেয়ে পরিচিত হচ্ছে এখানে চিজ বানানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন চিজ বানাচ্ছে, গরু আছে এখানে, একটা ঘর দেখাচ্ছে এখানে, পাশাপাশি হচ্ছে তারা চিজ বানাচ্ছে। তো এখানে সবচেয়ে মানে বেশি সে পছন্দ করতে ভালোবাসতো এখানে, মানে চিজ তৈরি করার ক্ষেত্রে, যেখানে মানুষজন নিজে চিজ তৈরি করতে পারে। Also da habe ich aber keinen Platz mehr bekommen, und so bin ich auf der Wagner Alm auf 1600 Meter Höhe gelandet, এটা কি হচ্ছে? Theresia und Peter Wagner. হ্যাঁ, এটা হচ্ছে দুইজন ব্যক্তির নাম। একজনের নাম হচ্ছে থেরেসিয়া, একজন হচ্ছে পেটার ভেয়াগনা। এখানে যেটা বলা হলো
Da habe ich keinen Platz mehr bekommen. আমি এর চেয়ে মানে আমি আম, মানে আমি এর চেয়ে বেশি আমি জায়গা পাইনি। So bin ich auf dem Bergen Alm auf, যেটা হচ্ছে 1600 মিটার উচ্চতায় অবস্থিত, gelandet। এই জায়গাটার কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে Bergen Alm, মানে হচ্ছে পাহাড়, আলমের কথা বলেছে এই জায়গাটা। এটা ছাড়া আর কোনো জায়গায় সে খুঁজে পায়নি, এবং এই জায়গাটা 1600 মিটার উচ্চতায় অবস্থিত, যেটা এই দুইজন ব্যক্তির কথা বলা হচ্ছে, থেরেসিয়া এবং পিটার। ওরা দুজন ব্যক্তি ওখানে থাকে আর কি, ওরা গেলান্ডেড করেছিল, এটা ছাড়া অন্য কোনো জায়গা পায়নি। হুম হুম। Es ist toll hier oben im Gebirge zu sein. এটা অনেক চমৎকার ছিল। এখানে আহ, হুম হুম। গেভিয়ার্গে এটা গেব্রিঙ্গে টু গেভিয়ার্গ মানে যাই হচ্ছে পাহাড়ের। মাউন্টেন্স আর কি, প্লুরাল, এখানে অনেকগুলা পাহাড়ের মধ্যে যদি আপনি থাকেন, অবশ্যই এটা ভালো একটা অভিজ্ঞতা হবে আর কি। সে বললো যে অ্যাসিস্টল এটা খুবই ভালো ছিল এখানে। ও ব্যান এখানে উপরে এতগুলো পাহাড়ের মধ্যে থাকা, এটা খুবই ভালো একটা অভিজ্ঞতা ছিল। Ich habe meinen stressigen Alltag zu Hause komplett vergessen. আমি হচ্ছে যে আমার স্ট্রেসফুল দিনগুলো হাউসে থাকি, স্ট্রেসফুল দিনগুলো পুরোপুরি ভুলে গিয়েছিলাম। হুম হুম। Ich fühle mich jetzt besser erholt als nach einem normalen Urlaub, obwohl ich hier wirklich viel arbeite. আমি এখানে ফিল করেছিলাম বেটার 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 দেন নর্মাল উল্লাও, মানে আমি এখানে বেটার ফিল করেছিলাম মানে সাধারণ একটা উল্লব থেকে এখানে ভালো ফিল করেছিলাম, যদিও এখানে আমাকে অনেক কাজ করতে হইতো। কাজ করতে। In insgesamt ist es Jahre einsam hier auf der Hütte. হুম। Overall, äh, এখানে বলা হলো যে ইনসগেসামট ওভারঅল ইজ das eher einsam hier, মানে এটা হচ্ছে অ্যালোননেস, ঠিক আছে। আউফ দেয়ার হুটে, এখানে যে ছোট্ট একটা কুড়েঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোপুরি লোনলি একটা জায়গা আর কি, খুবই অ্যালোন একটা জায়গা এখানে। ওকে, যাই গুড আপু, থ্যাংক ইউ। এরপর আরেকজন পড়েন দেখি, আরেকজন কন্টিনিউ করেন এখান থেকে। কে পড়বেন? পড়বো ভাইয়া। শিওর। উম Vanderer kommen nur selten hierher, mein Handy hat meistens keinen Empfang und das Internet funktioniert nur selten. মনে হচ্ছে যে পর্বতারোহীরা এখানে খুবই কম আসেন, হুম আর হুম। আমার মোবাইল ফোনে সাধারণত কোনো সিগন্যালও পাওয়া যায় না, এবং ইন্টারনেট খুব কম পাওয়া যায় এখানে। খুবই রেয়ার, নু জেল্ট। হ্যাঁ, জি। Neuigkeiten erfahre ich nur aus dem Radio. তো হচ্ছে গিয়ে আমি কেবল রেডিও থেকে এখানে সব খবর পাই। হুম হুম। Aber hier war ja alles für mich neu und so hat mich die Einsamkeit gar nicht gestört. হুম হুম। যে কিন্তু এখানে সবকিছু আমার কাছে নতুন ছিল। আহ, হুম। তাই এখানকার যে মানে একাকিত্ব আর কি, একাকিত্ব আহ, এটা আমাকে উম বিরক্ত মোটেই খুব করতো না। বেশি বিরক্ত করিনি, হুম মানে হুম। বিরক্ত হইনি আমি এর জন্য। এক্স্যাক্টলি। Morgens um 5 müssen wir schon aufstehen und die Kühe melken. হচ্ছে গরুর দুধ দোহনের জন্য আমাদের ভোর 5টায় উঠতে হয়। হুম হুম। Danach sind wir eigentlich die ganze Zeit draußen. তারপর আমরা মূলত সবসময় বাইরে থাকি। Anders als sonst stehe ich hier total gern früh, früh auf, denn die Sonnenaufgänge sind einfach großartig. হুম হুম। স্বাভাবিকের মতো এখানে আমি খুব তাড়াতাড়ি উঠতে সত্যি উপভোগ করি, হুম হুম। কারণ এখানকার সূর্যোদয় খুব সূর্যোদয়ের যে
দৃশ্যটা সেটা খুবই দারুণ। হুম হুম Und außerdem gehe ich ja auch vor ins Bett und schlafe super. হচ্ছে সূর্য তাছাড়া আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই এবং খুব ভালো ঘুমাই। হুম Hier gibt es immer viel Arbeit und Feierabend ist eigentlich erst so gegen 9 Uhr abends. হুম হুম হচ্ছে এখানে সবসময় অনেক কাজ থাকে এবং আমরা রাত 9টার আগে এটা শেষ করতে পারি না। উম, কোন শেষ করতে পারিনি ব্যাপারটা তা না, এখানে বললো যে এখানে হ্যাঁ শেষ করি না এক্স্যাক্টলি ইস এরকম। আইগেনলিশ অ্যাকচুয়ালি অ্যাজ জো গেগেন মানে অ্যারাউন্ড 9টার দিকে তাদের কাজ শেষ হয় আর কি, অ্যাকচুয়ালি সেটা বললো। ওকে। ফায়াবেন মানে হচ্ছে কাজ শেষ করা আর কি। সাধারণত আমরা যখন কাজ শেষ করে ফ্রি হই, সবকিছু আমাদের কাজের বাইরে আমরা হ্যাঁ যাই, তখন হ্যাঁ। এটাকে ফায়াবেন বলা হয়। তো তার মানে জি জি। কাজ শেষ হতে হচ্ছে অ্যারাউন্ড 9টা বাজে রাতে। 9টা বাজে। Und das alles an 7 Tagen in der Woche, এবং এটি সপ্তাহে 7 দিনই হুম। হয় আর কি। ওকে, অলরাইট আপু, থ্যাংক ইউ। এরপর আরেকজন পড়েন দেখি। খুব সুন্দর বলেছেন, আপনার ট্রান্সলেশন এবং প্রোনাউন্সিয়েশন খুবই ভালো ছিল। থ্যাংক ইউ আপু, আপনাদের দুজনেরই। ওকে, তারপর সাহিল ভাই আপনি পড়বেন। জি ভাইয়া। হুম, কন্টিনিউ করুন এখান থেকে লিস্টে বকা। আচ্ছা, letzte Woche hat es sogar geschneit. Anfang গেশনাইট। September. Geschneit. Anfang September. হুম Und ich habe mich gleich erkältet. মানে হচ্ছে আহ letzte Woche মানে গত সপ্তাহে আরো বেশি আহ বরফ পড়েছিল। geschneit, হুম বরফ পড়েছিল সেপ্টেম্বরের শুরুতে। Anfang September. হুম und ich habe mich gleich erkältet মানে এবং আমি খুব তাড়াতাড়ি আহ আমার কি মানে বলবো, ঠান্ডা লেগে গিয়েছে। ঠান্ডা লেগে গিয়েছিল। হুম আচ্ছা, আহ, eigentlich wollte ich nur im Bett bleiben und schlafen, aber hier muss jeder mithelfen. মানে আহ, আমি শুধু বিছানায় শুয়ে থাকতে পছন্দ করছিলাম বা ঘুমাতে পছন্দ করছিলাম হুম এরকম। মানে আমি চেয়েছিলাম আইগেনলিশ অ্যাকচুয়ালি ভোল্টেজ, আমি চেয়েছিলাম বেডে থাকতে এবং ঘুমাতে। আবার যদিও হিয়ামুস ইয়েরা মিট হেল্পেন, যদি এখানে একজন একজনকে সাহায্য করতে হয়। আচ্ছা। Also bin ich aufgestanden und habe gearbeitet. মানে হচ্ছে আহ এই জন্য আমাকে উঠতে হয়েছে এবং কাজ করতে হয়েছে। হ্যাঁ। আহ থেরেজিয়া Theresia hat mir viel Tee gemacht und nach 2 Tagen war ich schon wieder beinahe ganz fit. beinahe ganz fit মানে জি। হচ্ছে মানে যে বললো যে থেরেসিয়া তার জন্য অনেক চা বানিয়ে দিয়েছিল এবং 2 দিন পরে সে আবার পুরোপুরিভাবে মানে সুস্থ হয়ে গিয়েছে, ফিট হয়ে গিয়েছে। Jetzt muss ich nur gesund bleiben und dann fahre ich heim. মানে হচ্ছে আমি আবার ভালো হয়ে গিয়েছি। হুম। ইয়েস মুসিস নু গেসুন আচ্ছা, ব্লাইবেন, এটা মানে আমাকে এখন ব্লাইবেন। শুধুমাত্র সুস্থ থাকতে হবে। উন ডান ফারিস হাইম, এরপরে গিয়ে আমি হাইমে যাইতে পারবো আর কি, মানে মানে আমি হোমে যেতে পারবো আর কি, বাসা যেতে পারবো। তো সে বললো যে মানে আমাকে এখন সুস্থ থাকতে হবে, তারপরে গিয়ে আমি বাসা যেতে পারবো। হাইম বলতে এখানে হোম বোঝানো হয়েছে। Heimweh habe ich nicht, aber ich freue mich schon wieder auf zu Hause. হুম। তাহলে এখানে এটা হাইম হচ্ছে বে বলতে আমরা আমি। সাধারণত বলি হচ্ছে হোম সিকনেস বলি না আমরা, মানে জি। হোম সিকনেস। হাইমওয়ে মানে হচ্ছে হোম সিকনেস। যদি সে বললো যে হাইমওয়ে হাব ইশ নিশট, মানে হোম সিকনেস আমার নেই। আম, যদিও সে চায় কি চায় হচ্ছে
মানে আবার বাড়িতে এসে ফিরে যেতে চায় আর কি, শুন ভিডা অফ সু হাউসে, সে আবার বাড়িতে থাকতে চায়, ফিরে যেতে চায়। Nur vor der Arbeit und meinem Terminkalender habe ich doch auch etwas Angst. নু ফর দিয়া আরবাইট শুধুমাত্র কাজের আগে, এবং হচ্ছে মানে টার্মিন ক্যালেন্ডার হাব ইশ ডফ অ্যাডভান্স আংস্ট, মানে আমার তারপর কাজ এবং হচ্ছে টার্মিন ক্যালেন্ডারের প্রেক্ষাপটে আমার কিছুটা ভয় আছে। এবং ভয়টা কিসের সে ওটা নিয়ে আর পরবর্তীতে বলেনি, ডট ডট বলে সেটা আর কন্টিনিউ করেনি। হ্যাঁ। Falls ihr Lust habt, euren Sommer auf der Alm zu verbringen, dann meldet euch bei mir. Dann meldet euch bei mir. এটাকে বলি হচ্ছে অয়েশ। ফালস, ফালস Euch. মানে কি? ফালস মানে হচ্ছে ইন কেস। ইন In কেস case. তোমাদের যদি ইচ্ছে থাকে, eure Sommer auf der Alm zu verbringen, verbringen মানে হচ্ছে টু স্পেন্ড। তোমরা যদি ইন কেস যদি তোমাদের সামার যদি আলমে যদি করতে চাও, মেলডেট অয়েস বাই মিয়া, আমার সাথে কথা বলো। মেলডেট মানে হচ্ছে এখানে আমাকে জানাইও, অনেকটা হচ্ছে বলা যায় আনমেলডং হচ্ছে রেজিস্ট্রেশন করা, বাট মেলডেন মানে হচ্ছে আমাকে জানাইও আর কি, অথবা তোমাকে জানাবে এই ধরনের কথা। প্রেক্ষাপটে আমরা বলি হচ্ছে ইস মেলডে মিশ, অথবা ইস মেলডে দু মেলডেস মিশ, মেলডেস ডিশ বাই মিয়া, তুমি আমার কাছে জানাইও। ইস গেবে অয়েস আইনেন, ইস গেবে অয়েস জ্ঞান টিপস, আমি তোমাদেরকে টিপস দিতে পছন্দ করব। ওকে গুড। তো ওভারঅল এখানে যে ব্যক্তিটা কথা বললো তার নাম হচ্ছে টিমস, তাই না? টিমোস। তো টিমোস এখানে কি বললো? এখানে রিস্টিস, প্রথমটা রিস্টিস হবে নাকি ফালস হবে? সাবরিনা আপু বলেন তো দেখি। ভাইয়া রিশটিশ হবে। এক্স্যাক্টলি, তার হচ্ছে পজিটিভ ইয়ারফারুনগেন ছিল, তাই না? ভালো একটা হ্যাঁ, এক্সপিরিয়েন্স ছিল। ওকে, তারপর হচ্ছে দুই নাম্বারটা কি হবে বলেন তো দেখি, পাবেল ভাই বলেন। Auf Timos Arm gibt es Aufwind Gestern. এটা হচ্ছে ভাই রিস্টিস। কেন রিস্টিস? ও তো গেস্ট ছিল, যেখানে গিয়েছে পাহাড়ে, এটা ওখানে তো গেস্ট হিসেবে না, গিয়েছে। ওটা বলা হয়নি। আউফ টিমস, ভাইয়া এটা ফালস হবে। এটা ফালস হবে। এখানে প্রশ্নটা ওটা বলা হয়নি, প্রশ্ন বোঝানো হয়েছে এখানে আউফ টিমস আলম, টিমস যখন ওখানে আলমে ছিল, গিফট এস হয়ফিশ তখন ওর গেস্টে। ফ্রেন্ড মানে বা গেস্ট আসছে কিনা ওখানে অনেক ফ্রিকুয়েন্টলি হয়ফিশ মানে হচ্ছে মানে প্রায় সময়, মানে যেটা প্রায় প্রায়। ফ্রিকুয়েন্টলি আমরা সময়। বলে থাকি, প্রায় সময় গেস্ট ছিল। কিন্তু এখানে এটা কি প্রায় সময় গেস্ট ছিল না? আমরা এখানে একটা সেন্টেন্স পড়েছিলাম, জাস্ট আ সেকেন্ড। হুম, ইয়া, জাস্ট আমি তখন দেখেছিলাম। मोमेंटम जो আইনের উপরেরটা ভাইয়া আসছে। ওরা এখানে বলেছিল যে এখানে ট্যুরিস্টটা খুবই কম আসে। ট্যুরিস্টটা লিখে এটা কোথায়? কাইন্ড অ্যান্ড ফান। ওখানে একটা লিখেছিল না যে এখানে ট্যুরিস্টটা খুবই কম আসে। ওকে। ভাইয়া উপরে তো লিখেছিল যে কারেন্ট বর্তমানে অনেক মানুষ এখানে উল্লাপ করতে আসে, প্রথম পাড়াতে। আচ্ছা, না এখানে বললো যে এটা হচ্ছে মানে এটা এতটা সহজ না এখানে জায়গা পাওয়া, কারণ এখানে অনেকেই উল্লভ করতে চায়। উল্লভ করা হচ্ছে একটা সিচুয়েশন এখানে। এর পরবর্তীতে জাস্ট এ সেকেন্ড, আমি সেন্টেন্সটা খুঁজছি। কমপ্লিট ভার্গেসেন আরবাইটে mein Handy meisten Neuigkeiten। এখানে একটা সেন্টেন্স তখন আমরা পড়েছিলাম যে এখানে আম, খুবই কম মানুষজন এখানে ঘুরতে আসে, এরকম একটা সেন্টেন্স পড়েছিলাম। আপনাদের মনে আছে সেন্টেন্সেরটা কথা? জি একটা ভাইয়া মনে আছে। ভাইয়া ওই যে নেটওয়ার্ক টেটওয়ার্ক ভালো পায় না এই জন্য নাকি? ওকে, হুম। ওকে, হিয়া, পাইছি। এই তো এখানে ওয়ান্ডারেন কমেন হিয়া জেলটেন হিয়া হিয়া, সো মাইন হ্যান্ডি ইজ আমফাং, এবং ইন্টারনেটের কথা বলেছে এখানে। এখানে মানুষজন খুবই কম,
ভান্ডারেন, ভান্ডারেন মানে হচ্ছে এখানে কি যারা ইয়ে করতে আসে, হাইকিং করতে আসে, তাই না? এখানে খুব কম মানুষজন আসে, নু জেলটেন, খুবই কম মানুষজন। কিন্তু এখানে প্রশ্ন বলেছে কি, প্রশ্ন বলেছে হচ্ছে হয় ফিশ আসে, কিন্তু আসলে তারা কি হয় ফিশ আসে না, খুবই জেলটেন আসে তারা, এই জন্য এটা হবে ফালস। ওকে, তারপর 3 নাম্বারটা, বিজয় ভাই বলেন তো দেখি 3 নাম্বারটা কি হবে? Timo fainted then when moving up. ইয়ে হবে রিস্টিস। রিস্টিস কেন? সে বলেছিল না যে আউফ জোন অ্যান্ড আউফ গ্যাং গুলা খুবই টল ছিল, খুবই ভালো লাগতো তার কাছে, এই যে এখানে জোন অ্যান্ড আউফ গ্যাং এ। আফগানকে এটা খুব হ্যাঁ, ভালো লাগতো। সকালবেলা তার কাছে খুবই ভালো লাগতো। এখানে 4 নাম্বারটা কি হবে? জান্নাত আপু বলেন দেখি। রিস্টিস। ইয়াস, রিস্টিস, কারণ সে কি করেছিল, তাকে কন্টিনিউয়াসলি অসুস্থ কাজ হওয়ার করতে পরেও হয়েছিল। কাজ করেছিল। যদিও সে অসুস্থ ছিল, অসুস্থ হওয়ার পরেও তাকে কাজ করতে হয়েছিল, তাই না? কারণ জি ভাই। ওকে, তারপরে 5 নাম্বারটা কে আছেন? প্রিয়াঙ্কা আপু আপনি বলেন দেখি। 5 নাম্বারটা ফালস। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ফালস। এটা কোনোভাবে স্ট্রেসফুল একটা সিচুয়েশন ছিল না এখানে। হ্যাঁ। লাইফটা খুবই মানে রিল্যাক্স, এবং সে ভালো হোলেন করতে পেরেছিল। সে শুরুতে বলেছিল না এখানে হোলেনের জি কথা। ভাই। ওকে, তো এখানে বললো যে ich fühle mich jetzt besser erholt, আমি এখানে ভালো রিকভার ফিল করি নর্মাল একটা উল্লাপ থেকে। তো ওভারঅল এগুলো হচ্ছে আমাদের মানে এভাবে কিন্তু পরীক্ষায় আসবে আমাদের, যে কিভাবে আমরা সেন্টেন্সগুলো খুঁজে পাবো। এবং ইনশাল্লাহ আরো কয়েকটা ক্লাস পরে আমরা আমি তো লাস্ট ক্লাসে গতকালকে সম্ভবত আপনাদেরকে হোরেনের একটা ইয়ে দিয়েছিলাম, আপনারা ওটা কি বাসায় কেউ ট্রাই করেছিলেন? জি জি ভাইয়া ভাই করেছি। করছি। জি ওকে, ভাইয়া। আপনারা কেমন ফিডব্যাক আপনাদের? 30টা ছিল ওই না চার সম্ভবত? চোদ্দ। নাম্বার টাইলটাতে সমস্যা হয়, 4 নাম্বার টাইলটাতে ওকে, এটা হ্যাঁ, মানে আমরা বুঝতেছি না। আমরা ওগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এটা এরা এগুলো ভালো হয়েছে। এক্স্যাক্টলি, কারণ ওই টাইলে আসলে সাধারণত অনেকগুলো পার্সনের কনভারসেশন থাকে, তো ওই জন্য বুঝতে একটু সমস্যা হয়। বাট ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো। বাট আমি চাচ্ছি আপাতত আপনারা একটু প্র্যাকটিসের মধ্যে যদি থাকেন এখন থেকেই, তাহলে এন্ড অফ দ্য কোর্সে অন্তত আপনাদের ভালো একটা ইয়ে থাকবে, দক্ষতা থাকবে, বিশেষ করে হোরেন লেজেনের ক্ষেত্রে। তো লেজেনের জন্য আরও কয়েকটা 2-1টা ক্লাস গেলে আমি লেজেনের জন্য আপনাদের কিছু মডেল টেস্ট দিব, আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করিয়েন। অলরাইট, তো ওভারঅল এই চ্যাপ্টারে আমরা যেটা আলোচনা করেছিলাম এটা ছিল আমাদের প্রথম চ্যাপ্টার, এবং এখানে আলোচনা ছিল হচ্ছে আমরা ইনফিনিটিভ মিটসু নিয়ে আলোচনা করেছিলাম একদম প্রথম ক্লাসে আমাদের। পাশাপাশি আরও কয়েকটা হবজাস নেবেনজাস আমরা আলোচনা করেছিলাম, জাস্ট একটা করেছিলাম, সেটা হচ্ছে অবভল। আর বাকি যেগুলো ছিল ভাইল দা, এগুলা আতসোয়াদে সাধারণত আমরা আশা করছি, আমি আশা করছি আপনারা পড়েছেন এটা, ওই জন্য বিস্তারিত যাচ্ছি না। জাস্ট শর্টলি যদি বলি, ভাইল সাধারণত আমরা কোনো কারণ প্রেক্ষাপটে আমরা সাধারণত বলে থাকি, কোনো কিছু কারণের জন্য বিপরীত কোনো কিছু বোঝালে তখন আমরা ভাইলটা ইউজ করে থাকি। অলরাইট, এরপর আমরা দেখব হচ্ছে ডাস ইস ইয়া প্র্যাকটিস, একটা প্র্যাকটিক্যাল লাইফের কথা এখানে বলা হলো। এখানে দেখতে পাচ্ছি লাস্ট এন্ড ফারার, এই যে জার্মানিতে যারা আছেন, হয়তো আপনারা ছবিতেও দেখেছেন হয়তোবা, যে এই ধরনের ছোট ছোট আম, কি বলে ভেহিকেলগুলা খুবই পপুলার আর কি জার্মানিতে, বিশেষ করে ফ্যামিলিদের জন্য, বাচ্চা কাচ্চা তারা আম, নিয়ে যাওয়ার জন্য গাড়ি থেকে সবচেয়ে সহজভাবে সাইকেলের সাথে তারা এগুলা মডিফাই করে, তারা এগুলো আসলে তৈরি করে। তো এগুলো খুবই প্র্যাকটিক্যাল বলা যায়। এবং পাশাপাশি হচ্ছে স্টে জিট স্টিচ, মানে এই চেয়ার টেবিলগুলা এমনভাবে তৈরি করা, আপনি চাইলে টেবিলগুলোকে এখানে নিচে দিক থেকে এগুলা অটোমেটিকভাবে আপনি এগুলোকে নিচে নামাতে পারবেন এবং উপরে তুলতে পারবেন। তো এটা সহজ হচ্ছে, কারণ উপকারিতা হচ্ছে আমরা টেবিলে বসতে বসতে আপনার আমাদের আমরা শারীরিকভাবে আমাদের কিছু কমপ্লিকেশন তৈরি হয়, পিঠে ব্যথা স্বাভাবিক হয়। তো এই জন্য আম, মানে দাঁড়ানোর জন্য এই টেবিলগুলোকে ওভাবে মডিফাই করা হয়েছে, ওভাবে তৈরি করা হয়েছে। তো এটাকে অনেকটা প্র্যাকটিক্যাল আমরা বলতে পারি। এটাকে বলা হচ্ছে লাস্ট এন্ড ফারাড। এরপর হচ্ছে আম, ফুনক কফোরা। তো অনেকটা কফোরা যেগুলো আছে এগুলা খুবই সাউন্ড, কি বলা হয়, প্রোটেক্টিভ, মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্রোটেক্টিভ আর কি এগুলা। তো অনেকটা প্র্যাকটিক্যাল বলে। তারপর হচ্ছে স্প্রাক অ্যাসিস্ট্যান্স। তো এখানে এমন কিছু ডিভাইস বর্তমানে অবশ্যই আছে যেগুলা মাধ্যমে নিজের ট্রান্সলেশন করে দিতে পারে। তো এআই বর্তমানে খুব আপনারা ডেফিনেটলি এআই সম্পর্কে জানেন, তো ওরকম একটা স্পার্ক অ্যাসিস্ট্যান্ট আর কি। তারপর হচ্ছে টু অফ নাট মিট
ফিঙ্গার তো ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ছবি, যে কোনো দরজা খোলা অথবা অফিস খোলা, এগুলো খুবই এখন কমন হচ্ছে দিন দিন। তো ওই যে এই বর্তমানে মডার্ন লাইফ নিয়ে আমরা এখানে এই চ্যাপ্টারটাতে আলোচনা করব বিশেষ করে, এবং কোন জিনিসটার আর সিচুয়েশনটা কেমন বর্তমানে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করব এখানে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি, ইসলাসে আলেস রিপারিয়ারেন, আমি সব কিছুকে রিপেয়ার করার জন্য দিয়ে দিই আর কি, মানে দেই অনেকটা বলা যায়। তো এখানে রিপারিয়ারেন অর নয় কাউফেন, মানে রিপেয়ার করবো নাকি নতুনভাবে কিনবো। তো এখানে তিনজন ব্যক্তির কিছু কথা বলা হয়েছে এবং তিনটা টেক্সট, টেক্সট না, এখানে অপশন দেওয়া হয়েছে। এখানে অপশনটা আসলে কার সাথে কোনটা ম্যাচ করে, তো এগুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ লেজেনের টাইল ড্রাই আছে, টাইল ড্রাইতে 10টা প্রশ্ন থাকবে। এখানে 10টা প্রশ্ন বলতে চারটা ছোট ছোট কিছু কিউ কার্ড থাকবে, যে ছোট ছোট কিছু টেক্সট থাকবে এবং সেটার সাথে একটা সেন্টেন্সের সাথে আমাদের ম্যাচ করতে হবে। এগুলো খুবই মাঝে মধ্যে এগুলো খুবই কনফিউজিং থাকে, তো এই জায়গায় আমাদের এই প্র্যাকটিসগুলো কিন্তু ওই সময় আমাদের জন্য হেল্প করবে। তো যদিও এগুলো আমরা ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, তবে আপাতত আমরা এখান থেকে শুরু করি। ওকে, সাবরিনা আপু আপনি পড়বেন। জি ভাইয়া। হুম, লিজানা থেকে পড়েন। Lizana, also wenn bei uns zu Hause etwas kaputt geht, repariere ich es immer selbst. ভাইয়া ট্রান্সলেট করতে হবে? হুম হুম, সবার জন্য ট্রান্সলেশন করে দেন, বুঝতে সহজ হবে তাহলে। আর যখন বাসায় কিছু মানে নষ্ট হয়ে যায় বা ব্রোকেন হয়ে যায়, তখন আমি নিজে সেটা ঠিক করার চেষ্টা করি। হুম হুম, সবসময় চেষ্টা করে, যে গুড। Heute findet man im Internet zu jedem Problem ein Video mit einer Anleitung, হুম হুম, wie man etwas repairt. আজকাল ইন্টারনেটেই সব সমস্যার সমাধান দেওয়া থাকে, যেখানে মানুষ নিজেই ট্রাই করে সেটা ঠিক করে। হুম হুম, So kann man kleine Reparaturen selbst machen. সেখা আহ, তাই মানুষ নিজে চেষ্টা করে ছোট ছোট জিনিসগুলো ঠিক করার জন্য। হুম হুম। Eine Reparatur, রিপারাচুয়া। Reparatur. Eine Reparatur in der Werkstatt kostet auch immer viel Geld. একজন মানে যেখানে যে ঠিক করে দেবে, আহ, যে ঠিক করে সে দিবে ব্যাগ মানে ব্যাগ ব্যাগ স্টাজ, যেখানে আপনার ওয়ার্কশপে যদি আপনি নিয়ে যান একজন একটা ওয়ার্ক, হ্যাঁ, মানে সেখানে অনেক বেশি একটা টাকা লাগে। রিপেয়ার যে কোনো একটা ওয়ার্কশপে, যেটা অবশ্যই অনেক টাকা খরচ হয়। এটা এটা খুবই ট্রু। জার্মানিতে একজন রিপেয়ার, যে কোনো কিছু রিপেয়ার করার জন্য অনেক এক্সপেন্সিভ, মানে এক্সট্রিমলি এক্সপেন্সিভ। কখনো কখনো যদি অনেকজনের বাসার চাবি হারাই যায়, বাসার চাবি হারাই গেলে সে বাসার চাবিটা খুলে দেওয়ার জন্য 400-500 ইউরো পর্যন্ত ফি, মানে চার্জ করে। তো যেটা আসলে মেক সেন্স করে না কোনোভাবে, জাস্ট একটা চাবির জন্য 500-600 ইউরো পর্যন্ত চার্জ করা, টু মাচ। হুম হুম, Deshalb versuche ich es lieber selbst. এই জন্য আমি ট্রাই করি নিজে চেষ্টা করার। হুম হুম, Und es macht Spaß, এবং আমি এই কাজ করাতে অনেক বেশি আনন্দ পাই। আনন্দ পাইছি, গুড, খুবই ভালো বলেছেন। এখানে একটা ওয়ার্ড আপনি ফাজুখ চেষ্টা করবেন, এস কে সেটের মতো উচ্চারণ করবেন, ফাজুখ। Versuche. এক্স্যাক্টলি, ফাজুখ। ওকে, তো এটা কোন অপশনের সাথে ম্যাচ করে সবচেয়ে বেশি? ভাইয়া সোয়াই। সোয়াই, এক্স্যাক্টলি। রিপারিয়াট কাপুটে গেরেটে সেলফ, সে নিজে নিজে করার চেষ্টা করে। ওকে, তারপর হচ্ছে বিজয় ভাই, পরেরটা আপনি পড়েন দেখি, মাকোটো। Warum sollte jemand mein Handy reparieren? কেন মানুষ আহ, কেন মানুষ মোবাইল ঠিক করে? Wenn es kaputt ist, যখন এটা নষ্ট হয়ে যায়। Das ist wirklich teuer, যদি এটা খুবই মানে এক্সপেন্সিভ। und lohnt sich nicht, যেটা মানে ওর্থ করে না, মানে এটা ব্যয় খুবই এক্সপেন্সিভ, ব্যয়বহুল যেটা ওর্থ হবে না। করছে না। Da schaffe
Ich mir lieber gleich ein neues Handy an und habe dann sogar noch ein modernes und technisch besseres Gerät. বেসারেস। হুম। Besseres Gerät. মানুষে আমি নতুন ফোন কিনতে পছন্দ করি এবং সেটি অনেক মডার্ন এবং আরো ভালো ডিভাইস, আরো বেটার ডিভাইস, হুম। টেকনিক্যাল ডিভাইস। Ich finde, das ist sinnvoller und gilt für alle Produkte. আমি এখানে খুঁজে পাই sinnvoll অর্থ কি? জিনফল হচ্ছে এটা মেক সেন্স করা আর কি, যেটা মেক সেন্স করে এবং এটা গিল্ড করে, মানে এটা সব হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে এটা মেক সেন্স করে এটা প্রত্যেকটা আপনার মতে? প্রোডাক্টের জন্য ভ্যালিড আর কি। Außerdem gibt es oft auch Sonderangebote. হুম হুম। যদিও এখানে অনেকগুলো অফার থাকে। হুম হুম। স্পেশাল অনেকগুলো যদি অফার থাকে। ওকে, এটা কোনটার সাথে ম্যাচ করে? এটা হচ্ছে ওই যে, এক নম্বরটা। এক নাম্বারটা আই নয়েস উন বেসারেস গেরেট। আচ্ছা গুড। ওকে, তারপর হচ্ছে 3 নাম্বারটা। পাবেল ভাই আপনি পড়েন দেখি এটা। Carolina T. 27. Es ist normal, das Karate kaputt gehen. এটা একদমই নর্মাল, ডিভাইস গুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। আবার মান sollte nicht immer sofort ein neues kaufen. আবার ম্যানরা হচ্ছে সব সময় হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে নতুন কিছু হচ্ছে কিনে না। কেনা উচিত না আর কি, ich সাথে lade সাথে সাথে নতুন কোনো কেনা কেনা উচিত না। উচিত না। Ich lade কাফুটে গ্রাটে immer reparieren, এবং আম, নষ্ট ডিভাইস সবসময় হচ্ছে রিপেয়ার করে আর কি। Mein Handy ist zum Beispiel letzte Woche heruntergefallen und ich habe es im Handyladen reparieren lassen. আম, এবং আমার মোবাইল হচ্ছে এক্সাম্পল গত উইকে হচ্ছে পড়ে হেরুন্টার গিয়েছিল। লাডেন হেউনটা পড়ে গেফালেন। গিয়েছিল। হেউনটান গেফালেন মানে গেফালেন। হচ্ছে নিচে পড়ে গিয়েছিল। এবং হচ্ছে এটা হচ্ছে হান্ডি লাডেন নষ্ট হয়ে রিপেরিয়ান হচ্ছে এবং করেছিলাম সেইটাকে আমি। রিপারিয়ান লাসেন করেছে, মানে সেটাকে রিপেয়ার হ্যাঁ, করার জন্য দিয়েছে। দিয়েছে। ডি রেপারাটুর হাট ব্লোজ 80 Euro gekostet। gekostet, ein neues Handy ist viel teuer। এবং এটা রিপেয়ার করতে হচ্ছে অনলি হচ্ছে 80 ইউরো গেছে। এবং হচ্ছে নতুন হ্যান্ডি এর থেকে অনেক দামি আর কি। Und für die Umwelt ist es auch besser। এবং পরিবেশের সাথে পরিবেশের জন্য এটা এটা হচ্ছে অনেক বেটার। অল্প ভালো, বেটার। অবশ্যই পরিবেশের জন্য বেটার এই জন্যই, কারণ নতুন প্রোডাক্ট যদি কিনে সেক্ষেত্রে এটার প্রোডাকশন কস্ট অথবা প্রোডাকশন কস্টের জন্য যদি চিন্তা করি, এনার্জি দর প্রয়োজন হয়, এনার্জি থেকে যে ইয়েগুলা কি বলা হয়, ধোঁয়াগুলো নির্গত হয় প্রোডাকশন ইয়ে থেকে, ফার্ম থেকে। তো ওগুলা এনভায়রনমেন্টের জন্য ক্ষতি না, তো সেই জন্য সে বললো যে প্রতি এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর কি। অলরাইট, গুড। তো তাহলে ওভারঅল আমাদের আজকের ক্লাস এতটুকু থাকবে, এবং আমাদের নেক্সট ক্লাসের বাড়ি কাজ অলরেডি আমাদের একটা বাড়ি কাজ দেওয়া হয়েছে, এবং পাশাপাশি আরেকটা বাড়ি কাজ থাকবে। সেটা হচ্ছে আপনাদের আরেকটা মডেল টেস্ট আপনারা করবেন, এবং মডেল টেস্ট করে সেটা মডেল টেস্ট বলতে যেই স্পিকিং মডেল টেস্ট আমরা দিয়েছি আমি আপনাকে, ওখান থেকে আপনারা জাস্ট ওটা রেকর্ড করে আবার পাঠাবেন। তো এটা আপনারা কন্টিনিউয়াসলি সবসময় ট্রাই করবেন, যাতে আপনাদের স্পিকিংটা আরও আস্তে আস্তে আমাদের যাতে ইমপ্রুভ হয়, ঠিক আছে? তো এই দুইটা থাকবে আমাদের নেক্সট ক্লাস পর্যন্ত বাড়ির কাজ। অলরাইট, সোফা কারো কোনো কোশ্চেন? ভাইয়া আবার বাড়ির কাজ কোনটা দিছিলেন, আমি যে হ্যাঁ, বাড়ির কাজ ডিসকানেক্ট হয়ে আমরা গেছিল তো। প্রথমত যেই আজকের যে গ্রামারটা আমরা পড়েছি ওই গ্রামারের শেষে আমরা উমসু এবং অনেডাস, সরি, অনেডাস এবং অনেসু নিয়ে আমরা আমাদের 5টা করে সেন্টেন্স আমরা তৈরি করব। পাশাপাশি হচ্ছে আমি আপনাদেরকে যে মডেল টেস্টের এক পিডিএফ দিয়েছিলাম, ওই পিডিএফ থেকে আপনারা একটা মডেল টেস্ট যেটা লাস্ট করেছেন এটার পরেরটা আপনারা করবেন, ঠিক আছে? কন্টিনিউয়াসলি আরেকটা
মডেল টেস্ট আপনারা করবেন স্পিকিংয়ের জন্য, সেমভাবে ভয়েস রেকর্ড করবেন, ভয়েস রেকর্ড করে সেটা আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এক্স্যাক্টলি আমি দেখলাম যে অনেকজনের 1 থেকে দেড় মিনিট সময় হচ্ছে, বাট ওটাকে চেষ্টা করবেন 3 মিনিট পর্যন্ত করার, ঠিক আছে? তো আরেকটু লেন্দি করার চেষ্টা করবেন কনভারসেশনটা, তাহলে এক্স্যাক্টলি পরীক্ষা যেভাবে থাকবে আমরা পরীক্ষার জন্য আস্তে আস্তে প্রিপারেশনটা আমাদের ইনশাল্লাহ হবে। অলরাইট, ক্লিয়ার আপু এখন? জি ভাইয়া। ওকে, গুড। তো যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আমাদের ক্লাস আজকে ভাইয়া, এতটুকু। জি ভাইয়া। লাস্ট ক্লাসের ওই যে সু এনশেডেন বলছিলেন, ওটা আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা, সু এনশাইডেন, একটা হচ্ছে এনশিডেন, মানে ইস এনশাইডে, তো সাধারণত এনশাইডে এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, এনশাইডেন এটা হচ্ছে মানে হচ্ছে টু ডিসাইড করা, আর এনশিডেন যখন আইটা আপনি আগে দিবেন এনশিডেন তখন হয়ে যাবে সেটা পার্টিসিপ সোয়াই ফর্ম, ঠিক আছে? আর যদি এনশাইডেন বলেন ইটা যদি আগে আসে সেক্ষেত্রে সেটা হবে ইনফিনিটিভ ফর্ম। কিন্তু আপনি যদি সু দেন সেক্ষেত্রে সবসময় সু এর পরে কি থাকবে? ইনফিনিটিভ ফর্ম থাকবে, তাই না? ইনফিনিটিভ ফর্ম। হ্যাঁ। এক্স্যাক্টলি। তো আর আপনি যেটা দিয়েছিলেন এন টি ই এন টি এস সি আই ই দিয়েছিলেন, কিন্তু হবে হচ্ছে ই আই, ইটা আগে হবে আইটা পরে হবে। বুঝে গেল আপু? হ্যাঁ ভাইয়া। জি। ওকে, গুড। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন ছিল। শিওর। ওই ব্রাউখেন দিয়ে আরেকটা কোয়েশ্চেন। হ্যাঁ। আজকে আমরা দাস দিয়ে একটা ইয়ে করলাম না, মানে ওই দাস এর মতো হুম হুম। যদি আমরা এইভাবে বলি, মাইনে মাইনুং দাসু ইস্ট, দাস wir nicht die Wohnung brauchen zu feiern। ব্রাউখেন যদি এখানে মডেল ভার্ব হয়, হুম হুম। তাহলে সু ফায়ার্ন আমরা কি এইভাবে লিখতে পারি? ব্রাউখেন সুফায়ান। মানে দুইটা ভার্বের ক্ষেত্রে কি হবে এটা? হুম, এক্ষেত্রে আপনি মোডাল ভার্ব যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন সু, এটা এটা কি আপনি প্রেজেন্ট টেন্স ইউজ করতে মানে ইউজ করছেন নাকি আপনি পারফেক্ট ইউজ করছেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। প্রেজেন্টে যে আমাদের আসলে, হ্যাঁ, আমাদের আসলে দরকার নেই, মানে ওই অর্থে ব্যবহার করছি। আবার সেন্টেন্সটা Das বলবেন wir তো? nicht die, দেখ। meine Meinung dazu ist, হুম হুম। dass wir nicht die Wohnung brauchen সু zu ব্রাউখেন, feiern। আইনফাক সু ব্রাউখেন, Zu ব্রাউখেন brauchen। সুকোনেন, ব্রাউখেন সুকোনেন যদি দেন সেক্ষেত্রে পারার কথা বলা হবে। আপনি তো বলতে যাচ্ছেন পারা না, আপনার দরকার, আপনি বলতে যাচ্ছেন হ্যাঁ, আমাদের প্রয়োজন নেই, তাই না? হ্যাঁ, আমাদের প্রয়োজন নেই। প্রয়োজন নেই, প্রয়োজন, সেলিব্রেট সেলিব্রেট করার জন্য আমাদের অ্যাপার্টমেন্টের প্রয়োজন নেই। প্রয়োজন নেই। এক্ষেত্রে প্রয়োজন নেই যদি হয় সেক্ষেত্রে সু ব্রাউখেন হবে। আর আমরা প্রয়োজন না থাকা আবার পারা, ওইটা তো হয় না। ব্রাউখেন সুখোনেন মানে হচ্ছে প্রয়োজন পারা, প্রয়োজন পারা, এটা তো আসলে কোনোভাবে মেক সেন্স করে না। সেক্ষেত্রে বলতে হবে পারবেন হচ্ছে নিশ্ট সু ব্রাউখেন বলবেন, সু কোনেন আর প্রয়োজন নেই, কোনেনের মোডাল ভাবে এখানে প্রয়োজন নেই, ঠিক আছে? এক্ষেত্রে জাস্ট সু ব্রাউখেন ভাই বলবেন। কোয়েনার না, ফায়ার, ফায়ারের কথা বলছি। ও আচ্ছা, সেক্ষেত্রে আম, আহ, সু- মানে আমি যেটা আসলে বোঝাতে চাচ্ছি, ফায়ার হচ্ছে মেইন ভার্ব। হুম আমরা যেহেতু ব্রাউখেনটা মডেল ভার্ব হিসেবে ইউজ করতেছি, হুম তো হুম আমাদের সবসময় নেবেনজার্স এর শেষের দিকে ভার্ব আগে বসে, মডেল মডেল ভার্বটা শেষে বসে। তো হুম হুম। এখানে যদি সু আমি ইউজ করি, তাহলে সু এর আগে মডেল ভার্ব হবে নাকি পরে হবে সেটার জন্য। আচ্ছা, এখানে আপনি মোডাল ভার্বটা যেটা ইউজ করেছেন লাস্ট ক্লাসটা আমরা যদি দেখি সেক্ষেত্রে আপনার ইউজ করতে পারবেন, হ্যাঁ সুফায়ান আপনি বলতে পারবেন। এক্ষেত্রে যদি সুকনন যদি ইউজ না করেন মডাল ভার্ব হিসেবে, আপনি মডাল ভার্ব হিসেবে ইউজ করছেন সে ব্রাউকেনকে, সেক্ষেত্রে ব্রাউকেন হ্যাঁ, সুফায়ান। এক্ষেত্রে আপনার যেটা সেন্টেন্সটা বলছেন সেটা সঠিক, সেটা এবার বলতে পারবেন। কিন্তু সুকনন বলতে পারবো না আমরা। যদি সুকননের ক্ষেত্রে হয় হ্যাঁ। সেক্ষেত্রে সু ব্রাউকেন বলতে হবে। আর যদি বলতে চান সুফায়ান সেক্ষেত্রে ব্রাউকেন সুফায়ান, সেটা ঠিক আছে, কারণ এখানে আপনি মোডাল ভার্ব হিসেবে আপনি ব্রাউকেন ইউজ করছেন। এটা ঠিক আছে, এটা আপনাকে দিতে হবে ইনফিনিটিভ ফর্মের পাশাপাশি মেন যে ভার্বটা আছে সেটা হচ্ছে ফায়ান, ওটা সুফায়ান হিসেবে দিতে পারবেন। আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে, ওভাবে বলতে পারবো আমরা। হ্যাঁ ভাইয়া, ওইটার জন্য থ্যাংক ইউ। ওকে, গুড, ঠিক আছে। তো আজকে ক্লাস আমাদের এতটুকু থাকবে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। বাসায় কিন্তু পড়াশোনা করতে হবে অনেক, ঠিক আছে? প্রতিদিন সবাই চেষ্টা করবেন 2 ঘন্টা মিনিমাম পড়ার জন্য, একদম প্রতিদিন, এটা মিস করা যাবে না। ওকে, ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।